দোল পূর্ণিমাতে আবির খেলা হয় কেন? আসলে একটা গল্প আছে। যশোমতীকে কাঁদতে কাঁদতে কৃষ্ণ বলছে, মা আমি কালো, রাধা সাদা কেন? রাধা ফর্সা, আমি কালো কেন? মা তখন মজা করে বলছে, বাবা তোর কোনো চিন্তা নাই, এই দোল পূর্ণিমার দিনে এক কাজ করবি, তুই না আবির রং নিয়ে গিয়ে রাধাকে মাখিয়ে দিবি, তুইও মেখে নিবি, রং দুজনের একই রকম হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কথাতে রাধাকে রং মাখিয়েছিল, ব্রজগোপীদেরকে রং মাখিয়েছিল। ওটার একটা দোল পূর্ণিমার আগে বৃন্দাবনে একটা উৎসব হয়, সেটার নাম হচ্ছে লাঠ উৎসব। লাঠ, লাঠ লয়কার্থ, কিন্তু ওটা লাঠি উৎসব। আমি বলে দিই লাঠি উৎসব কেন বলুন তো? না, কৃষ্ণ বৃন্দাবনে বাস করে নন্দগাঁও, আর রাধারানী বাস করে বর্ষানাতে। সবাই শুনে নিন, রাধারানী কিন্তু পাশের গ্রামে বাস করে বৃন্দাবনে বর্ষানাতে, আর কৃষ্ণ বাস করে কোথায়? নন্দগাঁওয়ে। তো যখন কৃষ্ণ বর্ষানাতে ব্রজগোপীদেরকে রাধাকে রং দিতে গিয়েছিল, তখন ওখানকার মেয়েরা, ব্রজগোপীরা এবং রাধারানী লাঠি নিয়ে কৃষ্ণকে মজা করে মারতে এসেছিল। রং দেবে, দেখাচ্ছি মজা, রং দাও দেখিনি মায়েরা, সবাই লক্ষ্য করুন, এই জন্য মারতে এসেছিল। এই জন্য বৃন্দাবনে হোলি উৎসবের আগে কিন্তু লাঠ উৎসব হয়, ওটার নাম লাঠ উৎসব, যেহেতু লাঠি নিয়ে রাধারানী সখীরা গোবিন্দকে তেড়ে গিয়েছিল। ভালো করে শুনবেন যে যেখানে বসে আছেন। এইবার শুনে রাখুন মায়েরা, বৃন্দাবনে যে দোল পূর্ণিমা হচ্ছে, আবির খেলা হয়, এই আবিরটা আপনারা সকালবেলায় স্নান করে প্রথম কাকে দেবেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দেবেন। ওই চরণের আবিরটা ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে মাথায় দেবেন। সেদিন কাদা ছোড়াছড়ি নয়। আমরা হিন্দু সমাজ আস্তে আস্তে নোংরার দিকে যাচ্ছি, লজ্জা লাগা উচিত আমাদের। আমরা আমাদের ধর্মটাকে কলুষিত করে দিচ্ছি, একটু ভাবতে হবে। এই জন্য কীর্তন শুনতে আসতে হবে। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি আর কোথায় আমরা যাব, আমরা নিজেরাই খুঁজে পাচ্ছি না। কি বললাম আপনাদেরকে সেদিন দোল পূর্ণিমার দিনে? আমি কি বললাম? কৃষ্ণর চরণে আবিরটা দেবেন। সেই আবিরটা আপনি সবার মাথাতে দেবেন, কপালে দেবেন, এইদিকে। সেদিন কিন্তু ওই কাদা ছোড়াছড়ি নয়, রং ছুড়ে দেবেন যার তার গায়ে, সেটা নয়, কিন্তু সেদিন কিন্তু আবির দেবেন আপনি। সেদিনটা হোলিকা উৎসব বলা হয়। এইদিকে সেদিন হোলি পূর্ণিমা বলা হয় কেন, হোলিকা বলা হয় কেন? এইদিকে তাকাবেন, ভক্ত প্রহ্লাদের বাবার নাম হিরণ্য, এইদিকে এইদিকে, ভক্ত প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু আর পিসির নাম হোলিকা। তো হোলিকা অগ্নিদেবের সাধনা করেছিল। অগ্নিদেব বলেছিল যে তুমি যে কোনো আগুনে প্রবেশ করলে কোনোদিন পুড়বে না, আগুনে প্রবেশ করলে পুড়বে না। তো যখন ভক্ত প্রহ্লাদ হরিনাম ছাড়ছে না, ভগবানের নাম ছাড়ছে না, তখন হিরণ্যকশিপু কি করলেন না, ভক্ত প্রহ্লাদকে যাতে আগুনে পোড়ানো যায়, তাই জন্য বোন হোলিকাকে বললেন, হোলিকা এক কাজ কর, তুই কোলে করে নিয়ে আগুন একটা স্তূপ তৈরি করা হবে, আগুনের মধ্যে তুই ঢুকে যা, তুই তো পুড়বি না, তুই বেঁচে চলে আসবি, আর ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু শাস্ত্র বলছে যে বৈষ্ণবের প্রতি যদি কেউ অপরাধ করে, সে সারা জীবন যদি পুণ্য করে, সব পুণ্য তার নষ্ট হয়। কি হয়েছিল? ধীরে হোলিকা যখন ঢুকলো ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ জীবন্ত রয়ে গেল। এর থেকে কি শিখলেন? বৈষ্ণব, আপনি এত ধর্ম করলেন, ভগবানের নাম করলেন, নাম শুনলেন, মালা নিলেন, উপবাস করলেন, একাদশী করলেন, অমাবস্যা করলেন, পূর্ণিমা করলেন, ভগবানের মন্দিরে গেলেন, কিন্তু যদি একটু বৈষ্ণব অপরাধ করে দিলেন, ভক্তের প্রতি অপরাধ করে দিলেন, সব আপনার শেষ হয়ে গেল। এই জন্য বাবা একটা কথা আছে না, একটা মানুষের কাছে একজন ভালো হতে বহু দেরি লাগে, আর খারাপ হতে 1 সেকেন্ড লাগে। মুখ থেকে একটা খারাপ গালি দিয়ে দেবেন, খারাপ হয়ে যাবেন, আর একজনের কাছে ভালো হতে গেলে আপনাকে বহু পরিশ্রম করতে হয়। এই জন্য ভালো ভগবানের ভক্ত হতে গেলে অনেক কষ্ট করতে হয়। কিন্তু একটু বৈষ্ণব অপরাধ, ভক্ত প্রহ্লাদ মহারাজ তিনি ছিলেন বৈষ্ণব, এই জন্য তাকে মহারাজ ভক্ত প্রহ্লাদ বলা হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধর্মের ব্যাপারে তিনি রাজা, এই জন্য তাকে মহারাজ বলা হয়। আপনাদের কাছে নিবেদন রইল, ওই হোলিকা উৎসব, সেদিন হোলিকা দাহন করা হয়। একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, হিন্দু জাতি আপনারা এ কাজ আপনারা কেউ করবেন না, যেটা আপনারা দোল পূর্ণিমার দিনে করছেন। সবার কাছে নিবেদন রইল, দোল পূর্ণিমাতে গান করতে গেলে সব জায়গায় দেখতে পাই রং খেলছে আর মদ খাচ্ছে। দেখবেন দোল পূর্ণিমাতেই মাংসের দোকানে ভিড়টা বেশি। বাবা কি বলছেন? না হাসলে চলবে না, যে যেখানে পেছনে আগে বসে আছেন সবাই শুনে রাখুন, দোল পূর্ণিমার দিনে দেখবেন মাংসের দোকানে ভিড়টা বেশি। অজ্ঞাত
হিন্দু জাতি কিচ্ছু জানে না, দোল পূর্ণিমার দিন স্বয়ং মহাপ্রভুর জন্ম হয়েছিল। যেদিন ভগবান এসেছিল সেদিন মাংসের দোকানে ভিড় করে, এর চাইতে লজ্জার কি হতে পারে? আমার দিকে তাকাবেন। দোল পূর্ণিমার দিনে কেউ মাংস খাবেন না। দোল পূর্ণিমার দিনে যদি কেউ মদ খায় তাকে বারণ করবেন। দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এসেছিলেন, মহাপ্রভুর জন্ম হয়েছিল। এই দোল পূর্ণিমার দিনে উপবাস করতে হয় কতক্ষণ পর্যন্ত? মহাপ্রভুর জন্ম হয়েছিল 5:46 বিকাল বেলায়। ওই জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত মায়েরা বাবারা দোল পূর্ণিমার দিনে নিজের সংসারের মঙ্গল আনার জন্য আপনাদের কি করবেন? আপনারা দোল পূর্ণিমার দিনে অন্তত এক বেলা সন্ধে পর্যন্ত উপবাস থাকবেন, তারপর ফল জল খাবেন, ভগবানের আশীর্বাদ আপনি পাবেন। কেন পাচ্ছেন না? দোকানে মাংস খাবেন, আজকে দোল পূর্ণিমারে রং খেলা হোলি মানেই বোঝে না। লজ্জা লাগা উচিত আমাদের মানেই বুঝি না এই দিনটা কি দিন। আমরা সেদিন মাংসের দোকানে ভিড় করি। একটু লক্ষ্য করবেন আপনারা যে যেখানে বসে আছেন। এটা হচ্ছে 18ই মার্চ শুক্রবার দিন। আগামীতে আপনাদের দোল পূর্ণিমা আসছে, আমাদের দোল পূর্ণিমা আসছে। আমি প্রদীপ পাল আজকে আপনাদের সবাইকে সাবধান করে দিয়ে গেলাম। সবাই যারা কীর্তন শুনছেন, প্রদীপ পালের করজোড়ে নিবেদন রইল, সেদিন দাদা ভাইরা এত কষ্ট করে কীর্তন শুনছেন, বাড়িতে মাছ মাংস ডিম আনবেন না। আপনি অন্যদিন খান, সেদিন আনবেন না। সেদিন মহাপ্রভুর জন্ম হয়েছিল, রাধারানী গোবিন্দ রাধারানীকে রং মাখিয়েছিল। বৃন্দাবনে 21 দিন ধরে উৎসব হয়, বিরাট ব্যাপার চলে চারিদিকে। আর আপনি বাড়িতে সেদিন মাংস খাবেন? যেদিন চারিদিকে উৎসব হচ্ছে, মন্দিরে চারিদিকে পরপর উৎসব হচ্ছে, হরিনাম হচ্ছে, সেদিন বাড়িতে আপনি মাংস খাবেন? নিজের জীবনটাকে কলুষিত করবেন, নিজের হিন্দু ধর্মটাকে আপনি নষ্ট করবেন। কেন করবেন আপনারা? আপনাদের কাছে নিবেদন রইল, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান, আপনি গর্ব করে হিন্দু বলতে পারবেন। আমার এইটা চাই। মহাপ্রভু এলেন আস্তে, বেশ। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। শুনবেন কিন্তু, আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন কিন্তু আপনারা শুনতে এসছেন। কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করেন, উনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। আর কীর্তন চলাকালীন উনি যদি একবারে এক মনে কীর্তন শোনেন, 100% গ্যারান্টি দিচ্ছে শাস্ত্র, আপনি পুণ্য সঞ্চয় করে বাড়ি যাবেন। যদি পাশে কেউ গল্প করে আপনি শুনবেন না, শুনলে বুঝবেন উনি অন্য ধরনের লোক এসছেন। আমি একটা প্রমাণ দিয়ে দিই। রাজা দশরথ যখন রামচন্দ্রকে রাজা করছে, সিংহাসনে বসাচ্ছে, আপনারা বলবেন একটি মেয়ে তখন ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে। সেই মেয়েটি যখন ফুলের মালা গাঁথছে, তখন একটা মেয়ে এসে কই ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে, একটি মেয়ে এসে কানে বিষ ঢাল। হে কই মালা কার জন্য গাঁথছিস? বলে রামের জন্যে, রাম রাজা হবে। মেয়েটি কানে আরো বিষ ঢালছে, রাম রাজা হলো তো তোর গেল কি? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি, কি দরকার আছে? রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তুই তার সেবা যত্ন করেছিলি, দুটো বর পাওনা ছিল না? সুযোগ মিলেছে আজকে চেয়ে নে। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, যে মেয়েটি কানে বিষ ঢাললো, ওর নাম কারো জানা আছে? জোরে বলুন কে? কুজি মন্থরা কানে বিষ ঢাললো। আপনি কীর্তন শুনছেন এক মনে, যদি আপনার কানের কাছে কেউ গল্প করে, আপনি বুঝবেন উনি কুজি মন্থরার লোক এসেছে। এদের দিকে তাকালে আপনারাও কিন্তু নিতাই গৌর হরি বল হয়ে যাবে। একজন যদি জগতে বিষ খায়, তাকে হসপিটালে ভর্তি করলে দেখবেন সে বেঁচে গেলেও যেতে পারে। কিন্তু কানে যদি কেউ একবার বিষ নিতে শুরু করে, সংসারে একজন মরবে না, গোটা সংসারটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু বললেন, কানের মধ্যে অমৃত নাও, সংসার সুন্দর হবে। অমৃতটা কি? হরি কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা। মায়েরা, যত কানে ঢোকাবেন তত হৃদয়ে ঢুকবে আপনার। এই জন্য পণ্ডিত বললেন, আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা তারা। ব্রজের শোভা কৃষ্ণ যেমন, নদিয়ার শোভা গোরা। পুকুরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি। হরিনামের শোভা তেমনি রে ভাই, যত ভকত। মায়েরা, আপনাদের কারো জানা আছে
এই হাওড়া জেলার কোন নার্সিং হোমে কৃষ্ণের জন্ম হয়েছিল? একজন হাত তুলে বলুন তো মায়েরা, হাওড়া জেলার কোন নার্সিং হোমে কৃষ্ণের জন্ম হয়েছিল? অনেকে খোঁচাখুচি করছে, তুই বল, ও বলছে তুই বল। না, কৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? কারাগার, যাকে বলা হয় জেলখানা। তা কৃষ্ণ যতক্ষণ কারাগারে জন্ম নেয় নাই ততক্ষণ কারাগারটা অন্ধকার ছিল। তিনি যখন জন্ম নিলেন কারাগার আলোকিত হয়ে গেল। এখানে তত্ত্ব কি বলল? যারা কীর্তন শুনতে এসছেন প্রত্যেকের একটা করে কারাগার আছে, ওটার নাম হৃদয় কারাগার। এই হৃদয় কারাগারে যতক্ষণ না কৃষ্ণ কথা কানে প্রবেশ করবে ততক্ষণ হৃদয় কারাগার আলোকিত হবে না। আর কৃষ্ণ কথা না শুনে যদি আন কথা শোনেন, কুকথা অকথা শোনেন, আপনার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যাবে। একজন শাস্ত্র বলেছে, চেতা দর্পণ মার্জনং ভাবা মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয়া কৈরবা চন্দ্রিকা বিদ্যাবধূ জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যামিত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমি একটু বাংলা করে বলে দিই মায়েরা, বাজার থেকে আয়না কিনে আনলে ওই আয়নাতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু প্রতিটি মানুষের কাছে একটা করে আয়না আছে, ওটার নাম চেতনার আয়না। ওতে আপনার আমার মুখ দেখা যায় না, কিন্তু কৃষ্ণের মুখ দেখা যায়। প্রশ্ন করবেন, বাজার থেকে যে আয়নাটা কিনলাম ওই আয়নাটা ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে ঘষে দেবো, মেজে দেবো, আর চাপা কলে জল দিয়ে ধুয়ে দেবো, পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমাদের ভেতরে যে চেতনার আয়না আছে ও যদি ময়লা হয় কি দিয়ে পরিষ্কার করবেন? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে কেউ যে ধুয়ে দিতে পারে, নিতাই গৌর হরিবল বলে, তার চেতনার পরিষ্কার। আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপাদ প্রণামিতা সাধনম। আনন্দ মানে কি? কেউ যদি মদ খায় ও আনন্দ পায়, ও ভাবে পৃথিবীতে আমার মতো রাজা আর কেউ নাই, কিন্তু আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, প্রথমে আনন্দ যায় না, কিন্তু আনন্দ পেতে 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 পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়ে যায়। এই জন্য এই আনন্দে আপনারা মিশবেন। তাই জন্য মহাপ্রভু এলেন, পদকর্তা বললেন, দেখো দেখো, নিতাই চরণ না ধরলে গৌর চরণ পাবে না। সবাই বলবেন, প্রদীপ পাল দেখতে পাচ্ছে না পাচ্ছে, একজন দেখতে পাচ্ছেন ভগবান, তার খাতায় নাম উঠছে, আপনি জয় দিচ্ছেন কি না দিচ্ছেন? আপনি ফাঁকি দেবেন প্রদীপ পালকে, একজনকে দিতে পারবেন না, ভগবানকে। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, একটা 100 টাকার নোট পড়ে আছে, চারিদিকে তাকিয়ে দেখলেন কেউ কোথাও নেই, টাকাটা পকেটে গুঁজে নিলেন, ভাবলেন কেউ দেখতে পেলেন, একজন দেখতে পেলেন, ভগবান। আপনি জয় দিচ্ছেন কি না দিচ্ছেন সেটা আপনার নিজের ব্যাপার। ধর্ম ব্যক্তিগত ব্যাপার। আপনি নিজে ধর্ম করবেন, নিজে ফল পাবেন। নিজে ধর্ম করবেন না, ফল আপনি ওইরকম পাবেন। জীবনে সুকর্ম করবেন, সুফল পাবেন, কুকর্ম করবেন, খুব কুফল পাবেন। আপনার ধর্মের ভাগ কিন্তু কেউ নেবে না, কিছু মনে করবেন না। সংসারে যতক্ষণ আপনি কর্ম দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে, কিন্তু কর্মের ফাঁকে কিছু কর্ম করে যান, ভগবানের কাছে আপনাকে কৃপা পেতে হবে। এই জগতে আপন বলতে একমাত্র কে বলুন তো? ভগবান। তার কাছে ঋণ রাখা যায় না। যদি ভগবানের কাছে কেউ ঋণ করে সে শোধ করে দেয়। এই জগতে আপনার কাছে আমি টাকা নিলাম, আমি আপনাকে শোধ নাও দিতে পারি, কিন্তু ভগবানের কাছে কেউ যদি একটু ঋণ রাখে ভগবান শোধ দেবেই, তাতে 100% গ্যারান্টি। এই জীবনে যাকে আপনি ছেলে হিসাবে দেখলেন, মেয়ে হিসাবে দেখলেন, এত কষ্ট করে মানুষ করলেন, শেষ জীবনে আপনাকে কেউ দেখলো না, কিন্তু একজনকে ধরে থাকলে তিনি আপনাকে দেখবেন, তাতে কোনো ভরসা নেই। মানে ভরসা আছে, 100% গোবিন্দ আপনাকে দেখবে। এই জন্য আপনাদের এখন থেকে সচেতন হতে হবে। রক্তের গরমে ভাবছেন ছেলে মানুষ করছি, মেয়ে মানুষ করছি, আমি দিব্যি সুখী আছি, আমার ভালোই বোধহয় সংসার চলবে না, আপনি ভুল করছেন। যখন আপনার বয়স হবে, যখন আপনার চলার ক্ষমতা থাকবে না, চোখে দেখতে পাবে না, তখন দেখবেন আপনার আপন বলতে কেউ নাই। যতদিন দিচ্ছিলেন ততদিন আপন, দেওয়া বন্ধ করলেন, দেখলেন সব পর হয়ে বসে আছে। এই জন্য যদি একমাত্র আপন হয় তা একমাত্র ভগবানই হয়। এই জন্য আপনাদের সামনে ছোট্ট একটি তত্ত্ব কথা বলে আমি গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনবেন। যিনি নিতাইকে দেখতে পাচ্ছেন তিনি ত্রেতা যুগে কে বলুন তো? লক্ষণ। দাপরে তিনি কে? বলরাম। জেনে নিন মায়েরা, লক্ষণ হলো বলরাম, আবার সেই লক্ষণ হলো নিতাই। তাহলে রামচন্দ্র ত্রেতা যুগে দাদা ছিল, লক্ষণ কেন আবার বলরাম মানে দাদা হয়ে গেল? ভাই কেন দাদা হলো? দাদা কেন ভাই হয়ে গেল? কর্মের জন্য। এ সংসারে অনেক ভাইরা আছে দাদার চাইতে অনেক ভালো, কর্মের জন্য পরের জন্মে সে আবার দাদা হয়ে যায়, ও আবার ভাই হয়ে যায়। শাস্ত্র প্রমাণ দিয়ে দিল, একটু মন দিয়ে শুনবেন সবাই। রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল মা? 28 বছর।
ও 14 বছর, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যখনই 28 বছর বলেছি, দু চারজন মা বলছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে, মানে আপনি কি আর ভুল বলবেন? এই জন্য মাঝে মাঝে আমি বলে দেবো, আপনার ঠিক করে নেবেন, তাহলে বুঝবো আপনারা শুনছেন। আর যদি এমনি এমনি করেন তাহলে বুঝবে যে হ্যাঁ আপনারা নিতাই গৌর হরি বল, এই দিয়ে তাকাবেন। ওই জন্য মাঝে মাঝে ভুল বলবো, ঠিক হচ্ছে কিনা দেখবেন। 14 বছরের জন্য বনবাসে গেলেন রামচন্দ্র। মায়েরা সবাই লক্ষ্য করুন, রামচন্দ্র যখন 14 বছর পর বনবাস থেকে এলেন, রামচন্দ্র যখন রাজা হলো, তখন কিন্তু একজন ছাতা ধরে তার পাশে দাঁড়িয়েছিল, নামটা জানা আছে? লক্ষণ। ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ লক্ষণ মাটিতে পড়ে গেল, অচৈতন্য হয়ে গেল, ঘুমে বিভোর হয়ে গেল। রামচন্দ্রের মনে রাগ হলো, লক্ষণ আমি রাজা হলাম বলে তোমার বোধহয় ভেতরে হিংসা হচ্ছে। দিব্যি তো 14 বছর আমার সঙ্গে সঙ্গে ছিলে, আজকে রাজা হলাম ছাতা ধরে দাঁড়িয়েছিলে আর চুপ করে পড়ে দিলে নিচে মাটিতে, তার মানে তোমার মনের মধ্যে কোনো কুইচ্ছা ছিল যে তুমি রাজা। আমাকে বলতে পারতে, আমার রাজত্বের কোনো অভিমান নাই, রাজত্ব পাওয়ার ইচ্ছা নাই, রাজা হবার ইচ্ছা নাই, আমি দিয়ে দিতাম, তুমি কেন এমন করলে? কিন্তু লক্ষণের ঘুম ভাঙছে না। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণকে জাগানো হলো মা, লক্ষণ তখন বলল, দাদা আমার রাজ্যের কোনো লোভ নাই, আমি রাজা হতে চাই না, আমি 14 বছর ঘুমাই নাই, আজকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। রামচন্দ্র বলছে 14 বছর ঘুমাও না তুমি? হ্যাঁ। প্রমাণ কেউ দিতে পারলো না, একজন ছুটে এলো, গুরুদেব বশিষ্ঠ মুনি। তিনি ছুটে এসে বললেন, পরম ব্রহ্ম তুমি ভগবান রাম হতে পারো, কিন্তু শুনে রাখো ইন্দ্রজিৎকে যে বধ করেছিল তার নাম হচ্ছে লক্ষণ। ইন্দ্রজিৎকে বধ করতে গেলে পুরুষের কতগুলো লক্ষণ থাকা দরকার, লক্ষণের মধ্যে সেই লক্ষণ ছিল। যে পুরুষ 14 বছর না করে নারী মুখ দর্শন, যে পুরুষ 14 বছর নারী মুখ দর্শন করে না, সেই পারে ইন্দ্রজিৎকে বধ করতে। যে পুরুষ 14 বছর না করে ভক্ষণ, যে পুরুষ 14 বছর ধরে কিছু খায় না, উপবাস থাকে, একমাত্র সেই পারে ইন্দ্রজিৎকে বধ করতে। যে পুরুষ 14 বছর না করে শয়ন, তাকাবেন মায়েরা, মন দিয়ে শুনবেন। রামচন্দ্র চমকে গেল, লক্ষণ তুমি 14 বছর ঘুমাওনি, তুমি 14 বছর কিছু খাওনি, তুমি 14 বছর নারী মুখ, কি মিথ্যে কথা বলছো তুমি, তুমি ভুল করছো। হ্যাঁ দাদা, আমি 14 বছর ঘুমাই নাই। শুনবেন ভালো করে, যেদিন 14 বছরের জন্য বনবাসে গেলাম, তুমি আর সীতামা যখন পর্ণকুটিরে বসে রইলে ভেতরে, আমি তখন প্রহরী হয়ে দাঁড়িয়ে রইলাম দরজায়। নিদ্রা দেবী ছুটে এসেছিল আমার চোখে ভর করবার জন্য, আমি তীর বিদ্ধ করবার জন্য রেডি হলাম। এই নিদ্রা দেবী, আমার চোখের মধ্যে এলে আমি তোমাকে শেষ করে দেবো। নিদ্রা দেবী লক্ষণকে কেঁদে কেঁদে বললেন, লক্ষণ তুমি যদি আমায় মেরে দাও, পৃথিবীর মানুষ যে পাগল হয়ে যাবে গো। বলে কেন? ঘুম তো আর থাকবে না, আমি যদি মরে যাই তাহলে ঘুম তো কারো থাকবে না, সব তো জেগে থাকবে, পাগল হয়ে যাবে তো, আমাকে মেরো না। লক্ষণ বলো, তবে কথা দাও, 14 বছর তুমি আমার কাছে আসবে না, 14 বছর তুমি আমার কাছে আসবে না, যদি 14 বছর না এসো আমি তোমাকে মারবো না। তখন সঙ্গে সঙ্গে নিদ্রা দেবী বলল, 14 বছর তোমার চোখে আসবো না ঠিক কথা, কিন্তু যেদিন রামচন্দ্র রাজা হবে, তুমি ফিরে যাবে বন থেকে, সেদিন নিদ্রা আমি তোমার চোখে ভর করব। দাদা 14 বছর ঘুমায় নাই, নিদ্রা দেবী আজকে কথা অনুযায়ী আমার চোখে ভর করেছে, আজকে কি আমি না ঘুমিয়ে থাকতে পারি? বাহ, তুমি 14 বছর তুমি নারী মুখ দর্শন করনি না, তবে সীতার সঙ্গে ছিলে কি করে? আমি তো বনে চলে যেতাম, কোনোদিন তুমি সীতাকে এখানে রক্ষা করতে, আমি তো বনে চলে যেতাম, তা তুমি কি নারী মুখ দর্শন করনি? না। প্রমাণ কি? ছুটে এলো হনুমান, প্রভু রামচন্দ্র, কেউ প্রমাণ না থাকলে আমি প্রমাণ আছি। লক্ষণ সীতার মুখ 14 বছর দেখে নাই,
প্রমাণ কি? মা সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, রাস্তায় নিয়ে যেতে যেতে মা সীতা নিজের গলার হার, মাথার মুকুট, কানের দোল, হাতের বালা, পায়ের নুপুর ফেলতে ফেলতে গিয়েছিল। আমি লক্ষণ কাকাকে এসে বললাম, সীতা মা চুরি হয়ে গেল, সীতা মা চুরি হয়ে গেল। এই দেখো সীতা মার অলঙ্কার গুলো আছে। আমি গলার হার দেখালাম, লক্ষণ চিনতে পারলো না। আমি মুকুটটা দেখালাম, লক্ষণ কাকা চিনতে পারলো না। কানের দোল দেখালাম, লক্ষণ কাকা চিনতে পারলো না। হাতের বালা দেখালাম, লক্ষণ কাকা চিনতে পারলো না। যেই না চরণের নুপুরটা দেখিয়েছি, অমনি লক্ষণ কাকা চিনতে পেরে বলল, এইবার আমি এখানে এদের শব্দ বন্ধ করব, এইবার আমি বুঝতে পেরেছি মা সীতা উদ্ধার হয়েছে। সেই দিন বুঝতে পারলাম সত্যি লক্ষণ কাকা আমার মা সীতাকে 14 বছর দেখেন। বাহ, তুমি 14 বছর খাওনি? না। একেবারে খাওনি? না। 14 বছর বনে ফল সংগ্রহ করেছিলাম, ফলগুলো কই? দাদা, ফল তো নাই, ফলের বীজগুলো আছে আমার তুনের মধ্যে। মায়েরা তুন জানেন? তুন, তুন বলতে কি বলুন তো? যারা দেখবেন তীরবিদ্ধ করে ধনুক টনুক নিয়ে যায়, এই কাঁধে দেখবেন একটা তুন রাখে, যেখানে তীরগুলোকে রাখে, ওই তো, হ্যাঁ, ফলাগুলো নিয়ে এসো তো। তুনটা যখন তুনটা আনতে গেছে হনুমান অহংকার হয়ে গেল, আরে আমি গন্ধমাদন পর্বত তুলেছি, আর তুন তুলতে পারবো না? যে না তুলতে গেছে, ব্যাস আর তুলতে পারছে না। মনে মনে ভাবলো আমার অহংকার হয়ে গেছে। রামচন্দ্রকে স্মরণ করলো, তুনটা তুলে নিয়ে এলো, দেখতে পেলো 14 বছরের ফল জমা আছে, 7 দিনকার কম। রামচন্দ্র বলো, আমি হিসাব করে দেখলাম 14 বছরের ফল আছে, কিন্তু 7 দিনকার কম কেন? লক্ষণ বলল, দাদা হিসাব করে নাও, গুনে নাও, আমি বলে দিচ্ছি। যেদিন পিতা দশরথের মৃত্যু সংবাদ শুনলাম, সেই দিনই আমাদের ফল খাওয়া হয় না। গুনবেন মায়েরা? 1, 2 নম্বর, যেদিন সীতা মাকে রাবণ হরণ করলো, সেই দিন ফল খাওয়া হয় না। কদিন হলো গুনবেন, কদিন হলো দেখাবেন আমরা আপনারা? 2 দিন। যেদিন মায়া সীতা তৈরি করে তার মস্তকটাকে ছেদন করে সোনার থালায় আমাদের রাবণ দেখিয়েছিল, সেই দিন ফল খাওয়া হয় না। সেই দিন ফল খাওয়া হয় না। 3 দিন হয়ে গেল। যেদিন মহিরাবণ আমাদের পাতাল প্রবেশ করিয়েছিল, হনুমান এসে উদ্ধার করলো, সেদিন ফল খাওয়া হয় নাই। কবার হলো? কদিন হলো? 4 দিন। যেদিন রাবণের শ্বশুর ময়দানবের দ্বারা ইন্দ্রজিৎ আমার বুকে সেল মেরেছিল, শক্তি সেল, সেই দিনে খাওয়া হয় নাই। কদিন হলো? 5 দিন। আর 6 দিন কোন দিন বলুন তো? 6 দিন হলো। 6 দিন হলো যেদিন নাগপাশে আমাদের বদ্ধ করেছিল। নাগপাশে যখন বদ্ধ করলো, গরুর এসে আমাদের উদ্ধার করলো, সেদিন আমাদের ফল খাওয়া হয়। 6 দিন তো দুঃখের জন্য খাই নাই, একদিন আনন্দে খাই নাই। যেদিন রাবণকে বধ করে সীতা মাকে উদ্ধার করলাম, সেই দিন আনন্দে ফল খাওয়া হয়। লক্ষণ, আমি প্রতিদিন তোমার হাতে ফল দিতাম, তুমি ফল খাওনি কেন? দাদা, তুমি যখন বন থেকে ফল সংগ্রহ করে আমাকে দিতে, বলতে লক্ষণ ফল ধরো, দিন তো বলনি লক্ষণ ফল খাও, ধরো বলেছিলে, আমি খাইনি, আমি ধরেই ছিলাম। কত বড় ভাই দেখুন। রামচন্দ্র বলছে, ওরে লক্ষণ, তুই যদি আমার ভাই না হতিস, তবে তোর চরণে একটি প্রণাম করতাম। এ যুগে তো হলো না লক্ষণ, আমি
হব তোর ছোট ভাই কৃষ্ণ, ছোট ভাই কৃষ্ণ, তুই হবি আমার দাদা বলরাম, দাদা বলরাম, কলিতে আমি হব গৌর হরি, গৌরে হরি, আর তুই হবি নিতাই চাঁদ, চরণ সেবার অধিকার আমি যেন পেয়ে যাই, চরণ সেবারি অধিকার যেন সেদিনই আমি পাই। এর থেকে কি শিখলেন? ত্যাগ হচ্ছে সবচাইতে বড় জিনিস। মায়েরা এদিকে তাকাবেন। অনুকূল ঠাকুর বললেন, যে যত ভোগী সে তত রোগী। ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন। যে যত ভোগী না সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। শরীরকে আপনি রোগে ভোগাচ্ছেন কেন? আপনি একাদশী করবেন না, অমাবস্যা পূর্ণিমা করবেন না, আপনার শরীর ভালো থাকবে কি করে? আপনি তো ত্যাগ জানেন না, আপনি ভোগ জানেন। অনেকে ভাবে যে ভোগ করি, যতদিন বেঁচে আছি খাবো, পেট ভরে খাবো, খাট ভরে যাব। সত্যি খাট ভরেই যাবে। এই জন্য কিছু কিছু নিয়ম পালন করতে হয় যেন শরীর সুস্থ থাকে। ভগবানের নাম করতে গেলে যত নিরামিষ খাবেন তত আপনার শরীর ভালো থাকবে। এই জন্য যদি আপনার সপ্তাহে প্রত্যেক দিন না পারেন, অন্তত সপ্তাহে 3 দিন নিরামিষ খান। আপনার শুনলে চমকে যাবেন, বৃহস্পতিবার দিন, গুরুবার, ওই দিন তো নিরামিষ খেতে হয়। আশ্চর্যের ব্যাপার, যে দিনটাতে বেশি আমরা আমিষ খাই সেদিনটা কোন দিন বলুন তো? ছুটির দিন, রবিবার দিন। শাস্ত্র বলছে রবিবার হচ্ছে সূর্যের বার, ওই দিনটাতেই নিরামিষ খাওয়া দরকার। কিন্তু আমরা কিচ্ছু বুঝি না, আমরা ধর্ম করি, কর্ম করি, আমরা মানেই বুঝি না এটার কি মানে হয়। তাই মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন, প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিলেন। যে যেখানে বসে আছেন, যে যেখানে বসে আছেন, অন্যান্য ধর্মের মানুষ অন্যদিকে যা হবে হবে, ধর্মের ব্যাপারে কিন্তু পাকা। ওইখানে একটু আঘাত হলে কিন্তু নিতাই গৌর হরি বল। আর সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের কি বলুন তো? আপনি সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, যদি আপনাকে কেউ ঠাট্টা করে, আপনি প্রতিবাদ করতে পারেন না। কেন? সাধু বাবাকে কথা বললি, কি ঝঞ্ঝাট নিয়ে লাভ আছে, ঘরে সুখে খাচ্ছিলাম, দরকার নেই। এই জন্যে হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে। একজন বৈষ্ণব যাবে, তাকে একজন অপমান করবে, আপনি প্রতিবাদ করবেন না? একটু মুখে বলবেন না, ভাই তোমার ভালো লাগে না, তুমি বৈষ্ণব দেখে তোমার ভালো লাগে না, তুমি বৈষ্ণবকে খারাপ কথা বলবে কেন? তোমার দরজায় কেউ ভিক্ষা চাইতে গেছে, তুমি দিবে না, সে আলাদা কথা। 1000টা কথা শোনানোর কি দরকার আছে? ভাই আমি পারলাম না, ব্যাস চুকে গেল। সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এটাই। কি ভাবছেন প্রদীপ পালের কীর্তন হচ্ছে বলে প্রচুর লোক হচ্ছে, হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠেছে? না, ওঠেনি। ইটের মধ্যে ইট সাজালে পাঁজা তৈরি হয় বাবা, দেওয়াল তৈরি হয় না। সেরকম ইট আর ইটের ফাঁকে মশলা দেবেন, তবে কিন্তু দেওয়াল তৈরি হবে। অনেকগুলো মানুষ একসঙ্গে কীর্তন শুনলে কিন্তু সনাতন ধর্ম টিকে আছে ভেবে নিয়েন না। কি আছে? একজন একজনকে দেখে আলিঙ্গন করে যদি জয় নিতাই বলতে পারেন, তাহলে বুঝবেন আপনার সনাতন ধর্ম। সবার কাছে নিবেদন রইল, এই সনাতন ধর্মের প্রাচীর তৈরি করতে গেলে আপনাদের কাছে নিবেদন রইল বাবা, কাল সকাল থেকে যে যাকে দেখবেন একটু জয় নিতাই বলবেন। এইদিকে মেসেজ দেবেন, আপনি দিন, হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, ফেসবুকে দিন, কিন্তু যে বন্ধুকে দেবেন আপনি অন্তত যা কিছু লিখবেন, একবার প্রথমে জয় নিতে, একবার শেষে জয় নিতাই লিখবেন। কিংবা প্রথমে হরে কৃষ্ণ, শেষে হরে কৃষ্ণ। আপনার মোবাইলের রিংটোনটা যেন হিন্দি সিনেমার গান, বাংলা সিনেমার গান। হাসি নয় কিন্তু, লজ্জা আমাদের, এটা আমাদের লজ্জা হওয়া দরকার। আপনি দামি মোবাইল কিনেছেন 10,000 টাকার, ওটার কোনো দাম নাই যদি হরে কৃষ্ণ নাম তার মধ্যে কাউকে মেসেজ না দিতে পারেন। আপনি রিংটোনটা ভগবানের নামে, এত সুন্দর একটা ভক্তি গীতি ঢোকান, যে শুনবে তারও লাভ হবে, আর যে বলবে, যে শুনবে কানে তার লাভ হবে, আর আপনার বাড়িতে বাজবে আপনারও লাভ হবে। অন্তত 5 মিনিট এটা হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন কিছু কাজ করুন যেগুলো ভালো হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে যে যাকে দেখবেন জয় নিতাই বলবে। স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, কথাবার্তা নাই, একবার বলুন জয় নিতাই উঠলে হতো না, কাজ হতে পারে। জয় নিতাই বললে, নিতাইয়ের নামটা জয় নিতাই উঠলে হতো না, অসুবিধা নাই, কাজ কিন্তু হতে পারে।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন অন্তত জয়নিতাই বলবেন, মেসেজগুলো কিন্তু জয়নিতাই দেবেন, হরে কৃষ্ণ দেবেন, আপনাদের লাভ আছে। আপনার দোকানের দরজায় দরজায় জয়নিতাই দেবেন। ইস্কন মন্দিরে দেখবেন আপনারা, শিল প্রভুপাদ একবার মিষ্টির ব্যাপার করেছিল, তো মিষ্টিগুলোর নাম দিয়েছিল এটা হরে কৃষ্ণ মিষ্টি। যেমন এখন নাম দেওয়া হয় সন্দেশ, হ্যাঁ, রসগোল্লা, কত রকম ব্যাপার হয়, ভাজা গোল্লা নাম দেওয়া হয় না, শিল প্রভুপাদ নাম দিয়েছেন এটার নাম হরে কৃষ্ণ মিষ্টি, এটার নাম হরিবোল মিষ্টি, এটার নাম মহাপ্রভু মিষ্টি। তার মানে কি, আমাকে দুটো মহাপ্রভু মিষ্টি দাও তো, যে কিনতে আসবে সে দুবার মহাপ্রভু বলা হয়ে যাবে। এতে কত কত যুক্তিকর কথা দেখুন। এই জন্য প্রতিটি কাজের ফাঁকে ফাঁকে আমাদের ভগবানের নাম করলে আমাদের খুব লাভ হয়। মহাপ্রভু দেখলেন যে হিন্দু সনাতন ধর্মের কোনো স্কুল নাই, এই যে একটা হরিবাসর তৈরি হচ্ছে, মহাপ্রভু তৈরি করলেন কেন? এই হরিবাসরে যত কীর্তন করবেন হিন্দু সনাতন ধর্মের মানুষ তত উন্নতি হবে। আমাদের বাচ্চাগুলো কীর্তন শুনছে, আপনারা একা কীর্তন শুনতে আসবেন না, পরিবারের সবাইকে নিয়ে আসবেন, হিন্দু সনাতন ধর্ম গড়বে। আপনারা বলতে পারবেন আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু, এটা যেন বলতে পারেন। আজকে যে লীলাটি আমি গাইব আপনার সামনে, আসতে মাইরা মন্দির সামনে। আজকে আপনারা হাওড়া জেলার মানুষ, বেশি দূর যাবার দরকার নেই, বর্ধমান আপনাদের খুব জানা আছে। বর্ধমান জেলার শ্রীখণ্ড বলে একটা গ্রাম আছে, সে শ্রীখণ্ড গ্রামে একটা গোপীনাথের মন্দির আছে। আপনার গয়া, কাশী, বৃন্দাবন সব জায়গায় বেড়াতে যাচ্ছেন বাবা, ওইখানে যাবেন। ওই গোপীনাথের মন্দিরে দেখবেন গোপীনাথ আছে, কিন্তু অর্ধেকটা পাথরের নাড়ু আছে হাতে। সব ভগবানের হাতে নাড়ু দেখবেন, কিন্তু আসল নাড়ু দেখবেন, কিন্তু ভগবানের হাতে গোপীনাথেতে অর্ধেকটা পাথরের নাড়ু হলো কেন? আর লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘুনন্দন। মানে 5 বছর বয়সে ভগবানকে নাড়ু খাওয়াচ্ছে। আচ্ছা, সামনে বসে দিকে, সামনে আপনার কমিটি যারা আছেন আমি বারবার বলবো, সামনে বসে দিকে চিৎকার করে বাচ্চাদের, আপনি সঙ্গে সঙ্গে উঠাবেন, গোটা গানটাকে নষ্ট করবে। তোরা চুপচাপ বসে থাক। খালি শুধুমাত্র তোদের কাছে একটা প্রশ্ন রইল, চাঁদ কাছে না আমেরিকা কাছে? বসে বসে ভাব, শেষে উত্তর দিবি। চাঁদ কাছে না আমেরিকা কাছে, এটা বসে থাক। এবার চুপচাপ বসে ভাববি, কথা বলবি না। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসেছেন। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে দেখবেন গোপীনাথের মূর্তি আছে মায়েরা, অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই পাথরের নাড়ুটা পাথরে হলো কেন? নাড়ুটা পাথরে হয়ে গেল কেন? লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাওয়াবে। কীর্তনের শেষে আপনার এই প্রসাদ কিন্তু নিয়ে যাবেন। সবাই লক্ষ্য করুন, আমার দিকে তাকান। এই কীর্তনের শেষে কিন্তু এই প্রসাদ আপনারা নিয়ে যাবেন। গোটা নেবার দরকার নেই, যদি কেউ গোটা পান অর্ধেক কাউকে দিয়ে দেবেন, 4 ভাগের 1 ভাগ নেবেন, তাও লাভ আছে। লাভ কি আছে? এই প্রসাদটার অনেক বাতাসা কমিটি এনে দিয়েছে, আমি আপনাদের লাস্টে ছড়িয়ে দেওয়া করাবো, আপনারা পেয়ে যাবেন। এর উপকারিতা কি? রঘুনন্দন লীলা যদি কেউ পড়েন তাতে পরিষ্কার করে বর্ণনা করা আছে যে রঘুনন্দন লীলাতে বলা আছে যে কোনো বাচ্চা যদি বাড়ির খুব চঞ্চল হয়, সেই মা বা দিদা বা ঠাকুমা বা ঠাকুরদা বা তার বাবা, তার কাকা, কেউ যদি কীর্তন শুনতে এসে এই প্রসাদটি যত্ন করে পুরুষ মানুষ পকেটে এবং মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যেতে পারেন। বৃহস্পতিবার দিন রঘুনন্দনের জন্ম হয়েছিল, আর সেদিন বাড়িতে সরস্বতী পূজা ছিল। এই দুটো কিন্তু মাথায় রাখবেন। জন্ম হয়েছিল কি বার? বৃহস্পতিবার। আর বাড়িতে কি পুজো ছিল? সরস্বতী পুজো ছিল। তো সেই বৃহস্পতিবার আপনার বাড়ির বাচ্চাকে স্নান করাবেন 10টার সময়, স্কুলে যাবে। স্নান করানোর পর আপনি কি করবেন? একটুখানি বাতাসা নেবেন, এই যে বাতাসা আমি দেবো, এই বাতাসা নেবেন। একটা তুলসী পত্র নেবেন, তুলসী মন্দিরে আসন দিয়ে বসাবেন। তুলসী গাছে জল দেওয়ার পর পরিক্রমা করিয়ে ওকে বসিয়ে জয় গোপীনাথ বলে 3 বার মাথায় ঠেকিয়ে মুখে দেবেন। প্রত্যেক বৃহস্পতিবার আপনি 1 বছর দিন কীর্তন শোনা বেকার হয়ে যাবে আপনার, যদি আপনার পরিপূর্ণতা না হয়। ভক্তি ভরে দিন। আপনি আমাকে বলবেন ফোন করে, বাবা আমার হলো না, ভুল হয়ে গেল, একটাও কাজে লাগেনি। যতজন কীর্তন শুনেছে, প্রসাদ দিয়েছে, প্রত্যেকটি বাচ্চা চঞ্চল থেকে স্থির হয়ে গেছে। আপনার বাচ্চাকে চঞ্চলা থেকে স্থির করতে গেলে আগে মায়ের দায়িত্ব আছে। বাঘিনী বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর কিন্তু বাচ্চাগুলো নামে। আগে জানে, বাঘিনী জানে যে আমি জলে নামলে বাচ্চাগুলো নামবে, বাচ্চার ভয় থাকবে না। ধর্মের পথে আগে মাকে নামতে হবে, তবে বাচ্চা নামবে। তাহলে কি বাবার দায়িত্ব নেই? আছে। বাবা তো ব্যবসা বাণিজ্য করবার জন্য বাইরে চলে যায়, দোকানে চলে যায়। মায়ের দায়িত্ব সবসময় বাচ্চাকে মানুষ করবার জন্য। এই জন্য আপনার প্রসাদ কি বার দেবেন বললাম মা? বৃহস্পতিবার দেবেন। কি বলে দেবেন? জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ 3 বার বলে দেবেন। দ্বিতীয়, বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে খুব কষ্ট পাচ্ছে বহুদিন ধরে, ডাক্তারি চিকিৎসায় ভালো হচ্ছে না, আপনি প্রমাণ দেখবেন, একবারে বাস্তব প্রমাণ দেখবেন। একটু গঙ্গা জল তুলসী পত্র দিয়ে জয় গোপীনাথ বলে তার মাথায় 3 বার ঠেকিয়ে 1 বছর দেবেন, বৃহস্পতিবার দেখবেন ওর কষ্ট অনেকটা কমে গেছে। প্রমাণ দেখে নেবেন। এখন দেখবেন সবচাইতে অসুবিধা কি বলুন তো? শান্তি নাই। আমি কালকে যার বাড়িতে গান করছিলাম, একজন বাড়ির গান, তার বাড়িতে আমি গত বছরও গিয়েছিলাম।
প্রথম বছর গেলাম একতলা ছিল, দ্বিতীয় বছর গান করতে গেলাম তখন দুতলা। মানে প্রথম বছর তো একতলা করেছে, দ্বিতীয় বছর গেলাম দুতলা করেছে, তৃতীয় বছরে 3 তলা। বললাম দাদা কেমন আছেন? বলে তালা বাজছে কিন্তু জ্বালা বাজছে। বলে শান্তি নাই। কেন শান্তি নাই? আমার স্ত্রী থাকে 3 তলায়, আমি থাকি 1 তলায়, দেখাও হয় না, কথাও হয় না, শান্তি নাই। বড় ছেলে দুবাই, ছোট ছেলে বোম্বাই, কারোর সঙ্গে কারো কথাবার্তা নাই। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে শাস্ত্র বলল এই তুলসী বাতাসাটা নিয়ে গিয়ে যদি আপনি জয় গোপী তুলসী মন্দিরে গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দিলেন, নিয়ে প্রতিদিন 1 ঘটি করে জল দিলেন, বাড়ির সবাই 100% গ্যারান্টি দিচ্ছে আপনার বাড়িতে শান্তি প্রতিষ্ঠা হবে। শুধু প্রমাণ নিয়ে নেবেন আপনারা। এই বাতাসা প্রসাদ কিন্তু কীর্তনের শেষে কমিটির ভাইরা আপনাদের সবাইকে দেবে, আপনারা নিয়ে নেবেন। তবে প্রশ্ন করবেন আপনারা, 1 টুকরো বাতাসা 365 দিন হয় কি করে, হবে কি করে? আমি নিয়মটা বলে দিই। আপনি বাড়িতে বৃহস্পতিবার দিন হরিলুট দেবেন, হরিলুট দিয়ে যে বাতাসাটা থাকবে সেই বাতাসাটা কৌটোতে ভরে রাখবেন, এই বাতাসা ওতে মিশিয়ে দেবেন। যদি এই বাতাসা কেউ নাও পান, ওই হরিলুটে বাতাসা দেন তুলসী পত্র দিয়ে, একই কাজ, আপনার কোনো দ্বিধা থাকবে না মনের মধ্যে। তাই ভক্তি ভরে কীর্তনটা শুনুন, এই প্রসাদ আপনার শেষে নিয়ে যাবেন। একবার সবাই মিলে বলুন মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি, মহাপ্রসাদ কি। এবার সবার কাছে নিবেদন, শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ, ছোট ভাইয়ের নাম নরহরি। লীলাটা শুরু করছি। মুকুন্দ সরকার চিকিৎসা করত, কবিরাজি চিকিৎসা, আর ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা গেলে হয় না? বলে কোথায়? না একবার শ্রীবাস অঙ্গনে নবদ্বীপে মহাপ্রভুকে দেখতে। বলছে যাবি? বলে হ্যাঁ। বড় ভাই বলল তোর মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? এত রাস্তা হেঁটে যাবি কি করে রে? নবদ্বীপ শ্রীখণ্ড এতটা রাস্তা, এখনকার মানুষ 2 মিনিটের রাস্তা হাঁটতে পারে না, সাইকেল মোটরসাইকেলে যায়। আর তখন মানুষ কিলোমিটার পর কিলোমিটার হেঁটে যেত। শ্রীখণ্ড থেকে নবদ্বীপ প্রচুর রাস্তা, যাবি কি করে? ছোট ভাই বলছে দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কেউ কৃষ্ণ নাম করতে করতে চলে যায় রাস্তা নাকি খাটো হয়ে যায়। দেখে নেবেন আপনারা, রাস্তায় যখন হাঁটবেন হরিনাম করতে করতে চলে যাবেন, রাস্তা আপনার খাটো হয়ে যাবে। এই তাকাবেন আস্তে। মহাপ্রভুকে যখন দেখতে গেছে, আমাদেরকে তাকান, 2 জন মিলে এরকম করে দাঁড়িয়ে আছে। যদি হও নিচু তবে পাবে, জোরে বলুন, কিছু। যদি হও নিচু তবে পাবে কিছু। উঁচু হলে পাবার চান্স নেই, নিচু হলে পাবার চান্স আছে। চাপা করলে জল আনতে গেছেন, বালতিটা ওপরে দেবেন না নিচে দেবেন? নিচে দেবেন তবে তো জল পাবেন, ওপরে দিলে তো জল পাবেন না। আগে যদি ভগবানের মন্দিরে গিয়ে নিচু হতে পারেন, ব্যাস আপনি পাবেন। মায়েরা মন দিয়ে শুনবেন, যদি হও নিচু তবে পাবে কিছু। আচ্ছা, যে গাছে ফল ধরে তার ডালটা উপর দিকে যায় না নিচের দিকে যায়? নিচের দিকে। যারা ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? এরকম। আর যারা মস্তান হয় তাদের ভাব কেমন হয়? এরকম। এই জন্য মন দিয়ে শুনবেন, ভক্ত হতে গেলে ভাবটি কিন্তু নত হতে হয় বাবা। সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে কিন্তু মাথা নত করতে হয়। কার কাছে? গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, একজনের কাছে মাথা নিচু করতে হবে, মৃত্যুর কাছে। আজকে আপনাকে জিজ্ঞাসা করেছে দাদা কীর্তন শুনতে যাবেন না, আপনি অজুহাত দেখাচ্ছেন, আর সংসারের যা জ্বালা, আমার আর কীর্তন শোনা। কিন্তু বলুন তো, আজকে আপনি অজুহাত দেখাচ্ছেন, দেখবেন ধর্মের ব্যাপারে আমাদের অজুহাত থাকে, অজুহাত দেখাচ্ছেন, কিন্তু যেদিন আপনার কাছে আসবে ভগবান, সেদিন হাতে বাঁশি মাথায় চূড়া নিয়ে আসবে না, মৃত্যু রূপে আপনার সামনে এসে দাঁড়াবে। তখন কি করে বলবেন সময় নাই, সংসার করেছি? তখন বলবেন ব্যাংকে টাকাটা জমা দিয়ে আসি তারপর যাবো। দেখ চলো, সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে। কেউ যদি বলে সিগারেটে অর্ধেকটা খাওয়া হয়েছে, অর্ধেকটা খাই তারপর যাবো, ওরা রাখো সিগারেট, তোমার যেতে হবে, তোমাকে নিয়ম। সেদিন ভগবান কিন্তু আপনার কাছে আসবে। তো মুকুন্দ নরহরি যখন এরকম করে দাঁড়িয়েছে, সবাই লক্ষ্য করবেন কিন্তু কথাগুলো, এমনি করে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু তখন শিবাসকে বলছে, শিবাস 2 ভাই আমাকে দেখতে এসছে, শুধু দেখতে না আমার আশীর্বাদ পেতে এসছে। তা আশীর্বাদ যখন পেতে এসছে, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই, সেই বাঞ্ছা নাই পড়ে আমার জন্য এসছে, আমার একটা আশীর্বাদ দেওয়া দরকার। এ শ্রীবাস এক কাজ করো, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। একই রকম কথা, এইদিকে তাকাবেন, একই রকম কথা। একজনকে বলবে কি, ছোট ভাইকে বলছে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করে আমার সঙ্গে থাকবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে 100 জন্ম আমার সঙ্গ পাবে না, কৃপা পাবে না। শ্রীবাস এসে বললো, এই যে তোমাদের মধ্যে ছোট, এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। প্রভু তোমাকে বলেছে তুমি সারা জীবন কীর্তন করবে, প্রভুর সঙ্গে থাকবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে গো?
আমি যে তাকে টেনে টেনে নিয়ে এলাম আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যেই না বড় ভাইকে বলেছে 100 জন্ম সঙ্গ পাবে না, অমনি বড় ভাই মুকুন্দ সরকার নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়, 100 জন্ম কৃপা পাবে না বলছে আর গৌর গৌর বলে নাচতে শুরু করেছে। এই শ্রীবাস, তোমাকে প্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না আর তুমি গৌর গৌর বলে নাচছো। আমাকে যদি বলতো আমি তো বিষ্ঠে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। আচ্ছা প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম আমি গৌরে গৌরে বলে কেঁদে বেড়াবো। গবুরে গবুরে বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। হরি হরি বল। এক জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম গৌর গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। আমাদের 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 4 বার মোবাইল দেখতে হয়, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে 6 বার উঠতে হয়, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কত রকম চঞ্চলতা হয়। আর তিনি কি বলেন 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন মা? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। আমি একবার 100% এখানে দাঁড়িয়ে বলে দিলাম, এখানে যতগুলো পুরুষ মানুষ কীর্তন শুনতে এসছে আপনারা আমার কথাটা মিলিয়ে নেবেন। যে মানুষ কীর্তন শুনতে আসার সঙ্গে সঙ্গে দেখবেন খালি ছটপট ছটপট করে, এখান ওখান সেখান চঞ্চলতা করে, ও সংসারের হিসাব নিয়ে দেখবেন ওর জীবন উন্নতি নেই, একবারে 100%, তাতে কোনো ভুল নাই। দেখবেন যে মানুষ শুধু কীর্তনে নয়, অন্য একটা অনুষ্ঠান হচ্ছে দেখবেন ও বসবে না, খালি উঠবে বসবে এ পাশোপাশ করবে, ওর জীবনে হিসাব করে দেখবেন ওর কোনো দিন উন্নতি নেই। মহাপ্রভু একটা দামি কথা বললেন, যদি আমার নাম গুণকীর্তন কোনো কম বয়সের হোক আর যে বয়সের হোক, যদি ভক্তি ভরে কীর্তন শোনে আশীর্বাদটা আমি দিয়ে দিই, সঙ্গে সঙ্গে পায় না। মাসে যে চাকরি করে সে কি ঢুকেই বেতন পায়? 1 মাস পরে পায়। আজকে আপনি কীর্তন শুনলেন, একদিন আপনি এমন উপকার পেয়ে যাবেন আপনি ভাবতেই পারলেন না কেন পেলেন, আজকের জন্য পেলেন। কেন? আজকে আপনি ভক্তি ভরে কীর্তন শুনলেন, ওটা আপনার জমা রয়ে গেল, একদিন আপনি কৃপা পেয়ে গেলেন, যেদিন পূর্ণ হয়ে যাবে। এই জন্য কীর্তন শুনতে হয় হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য, মহাপ্রভু বাণীকে রক্ষা করার জন্য। এই যে ধৈর্য যার কৃষ্ণ তার। কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, পঞ্চপাণ্ডব তার দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, তিনি ভগবানকে পেয়েছিলেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন তিনি চঞ্চল ছিলেন, ভগবানকে হারালেন। প্রমাণ কি? দেখবেন যখন দুঃশাসন দেখবেন চুলের মুঠি ধরে যখন দ্রৌপদীকে টেনে নিয়ে আসছে রাজসভাতে, তখন ভীম গদা তুলল, দাদা অনুমতি দাও, একা 100 ভাইকে আমি ফাটিয়ে দেবো এখনই। সঙ্গে সঙ্গে বলে উঠলো যুধিষ্ঠির মহারাজ, ধৈর্য ধর, শুধু চোখে দেখ, ফল একদিন ফলবে, অপেক্ষা করতে হয়। ধৈর্যের ফল বড় মিষ্টি, চঞ্চলতার অধৈর্যের ফল তেতো হয়ে যায়, ধৈর্য ধরতে হয়। আপনার জীবনে ধাক্কা আসবে, আপনি ধৈর্য ধরবেন। কেউ ভগবানের নাম করবেন, তখন দেখবেন আপনার ছেলে কঠিন অসুখ হয়ে গেছে, আপনি ভগবানকে ছেড়ে দেন, ধ্যাত্তেরি সারা জীবন ভগবানকে ডাকলাম, ছেড়ে না, আপনাকে পরীক্ষা করছে, ভালো নিশ্চয় হবে। আপনি তখনও ছাড়বেন না, যদি না ছাড়েন উনি আপনাকে ছাড়বেন না। যে যত ভগবানকে ডাকে তাকে ধাক্কা দেয় কেন? মায়েরা, যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, রাখাল বালককে কোনোদিনই পরীক্ষা দিতে হয় না। অনেকে বলে কম বয়সে হরিনাম করতো, ও তো মরে গেল, কেন মরলো? তত্ত্ব বলছে গাছের মধ্যে যে ফুলগুলো সুন্দর সেগুলোই তো আগে গোবিন্দ সেবায় লাগে। খুব ভক্ত যারা ভগবানের হয়, ভগবান তো তাদেরকে আগে তুলে নেয় কেন? আমার চরণ সেবা করবে বলে। শাস্ত্র বলল একটা অভক্ত লোক যদি 50 বছর বাঁচে ওর দাম নাই, একটা ভক্ত লোক যদি 10 বছর বাঁচে ওর দাম আছে। কেন বলুন তো? একটা অভক্ত লোক যদি 50 বছর বাঁচে, ও দেখবেন 50টা নয় 500টা 1000টা অভক্ত করে তুলে যাবে, কিন্তু
একটা যদি 10 বছরের ভক্ত বেঁচে থাকে, 10 বছর ভক্ত ভক্তি করে, ও 1000টা ভক্ত তৈরি করে দিয়ে যাবে। ওই জন্য ভক্ত হয়ে বাঁচুন, যেন আপনার দ্বারা আরো 5 জন ভক্ত হতে পারে। আপনি বলবেন না কেন? আপনি জয়নিতাই বলুন, হরিবল বলুন। আপনি বাবা হয়েছেন, আপনার বিরাট দায়িত্ব আছে। আপনার ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে হবে। কিছু মনে করবেন না। পরশু তারিখে যেখানে গাইছিলাম, সেখানে একজন ভক্ত আমাকে বলে উঠলেন, প্রদীপ বাবু আমার আর চিন্তা নাই, ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, এবার আমি মরবো তো শান্তিতে মরবো, ছেলে তো বসে বসে খাবে, রোজগার করতে হবে না। আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলেকে আপনি কেমন তৈরি করলেন? এইরকম তৈরি করলেন না এরকম তৈরি করলেন? যদি আপনি এরকম তৈরি করলেন, আপনার শেষ জীবন পর্যন্ত আপনাকে দেখবে। যদি এরকম তৈরি করেন, আপনার মৃত্যুর পর সাধ্য কাজ করবে। যদি এরকম তৈরি করতে পারেন, তাহলে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মহোৎসব দেবে। আর যদি এরকম পার্টি তৈরি করেন, আপনার 1 কোটি মানে কি, আপনার 10 কোটি টাকা চলে যাবে। সেদিন বুঝবেন আপনার ওই টাকা রেখে কোনো লাভ নাই। কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, শেষ বয়সে আপনাকে দেখবে না 100%। আপনি তাকে পড়াশোনা করান, শিক্ষিত করুন, রোজগার করান, কিন্তু বিবেকবান সন্তান করান, যেন ভবিষ্যৎ আপনাকে দেখতে পারে। আজকে আপনি নিজের রক্ত গরমে ছেলেকে দেখবেন না, নিজে মদ খাবেন, মাতলামি করবেন, শেষ বয়সে আপনার ছেলে আপনাকে মারবে, লোকের সামনে বলে বেড়াবেন আমাকে মারছে, আমাকে খেতে দিচ্ছে না। কেন বলবে? আজকের দিনটার জন্য বলবে। আপনি তো কর্মটা করে রেখেছেন, ফল তো আপনি ভোগ করবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা ভগবানের নাম শুনতে গেলে ধৈর্যের দরকার আছে। মুকুন্দ যখন এরকম করে কাঁদছে, 100 বছর কৃপা পাবে না বলে, তখন মহাপ্রভু সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। তাড়াতাড়ি এসে বলছে, মুকুন্দ তুমি কাঁদছো? প্রভু আমি কাঁদবো না, আমার ভাইকে নিয়ে এলাম, আমি এলাম, আমার ভাই তোমার কৃপা পেলো, আমি কেন পেলাম না? সঙ্গে সঙ্গে মহাপ্রভু একটা দামি কথা বললেন, সবাই শুনে রাখুন। মহাপ্রভু বললেন, মুকুন্দ তোমরা দুজন মিলে যদি কীর্তন করতে চলে আসো, বাড়ির সবাই না খেয়ে মরবে, হরিনাম কেউ করবে না। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম, সংসারটা যেন বজায় থাকে। মহাপ্রভু একটা দামি কথা বললেন, যে বাড়ির যারা বড় ভাই হয়, বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। এটা কার কথা? মহাপ্রভুর কথা। কেন বলুন তো? বনের মধ্যে যে গাছগুলো সবচাইতে বড় থাকে, ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। এ সংসারে বড় ভাই বড় বউ যারা হয়, তাদের 1000 কথা শুনতে হয়। যতই 1000 কথা শুনুক, তবু কিন্তু ছোট ভাইয়ের বিপদ হলে সে কিন্তু কাছে গিয়ে দাঁড়াবে। কেন বলুন তো? সে যে বড় ভাই, আপনার দায়িত্ব সবচাইতে বেশি। ওগো মুকুন্দ তুমি হলে বড়, ও হলো ছোট, ওকে আমার সঙ্গে রাখলাম, আর তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, আর জীবের দ্বারে হরিনাম দাও। তবে হ্যাঁ, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। কিন্তু সাবধান মুকুন্দ, গোপীনাথের মন্দির তৈরি করবে, গরিবের চিকিৎসা করবে, টাকা পয়সা নেবে না। কিন্তু বড় লোকের চিকিৎসা করার দরকার নাই, ওদের টাকা পয়সা আছে। মুকুন্দ সরকার যখন বাড়ি ফিরে এলো, তখন দেখলো তার স্ত্রী সকালবেলায় দরজাতে গোবর জল ছড়া দিচ্ছে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, মায়েদেরকে বিশেষ করে বলবো, আপনার সকালবেলায় কি গোবর জল ছড়া বাড়িতে দেন? হ্যাঁ না না বলুন। দেন। আচ্ছা কিছু মনে করবেন না, সূর্য ওঠার আগে দেন না পরে দিন? আগে দিন। সূর্যটা আগে গোবর জল ছড়া দিলে কি হয় মা? 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। যার বাড়িতে সূর্য ওঠার আগে গোবর জল ছড়া পড়ে, শাস্ত্র বলছে তার বাড়িতে 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয়। সূর্য ওঠার আগে, সূর্য ওঠার পরে দিলে কি হয়? যমরাজা খাতা কলম নিয়ে দাঁড়িয়ে থেকে কজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে সিরিয়াল করে। আচ্ছা গোবরটা দেবেন কেন মায়েরা? গোবরটা কেন দেবেন? গোবরটা দেবেন এই জন্যে, গোবরটা দেবেন এই জন্যে, আমার দিকে তাকান। গোবরটা দেবেন কেন? গোবরটা দেবেন এই জন্যে যে গোবর হচ্ছে লক্ষ্মী। একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী জায়গা পায়নি, একজন জায়গা পেয়েছিল, মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে বলেছিল, গাভী তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না। গাভী বললে একটা জায়গা ফাঁকা আছে, আমার গাভী, আমার গোবরটা, তুমি গোবরের মধ্যে থাকলে আমি তোমাকে রাখতে পারি। সঙ্গে মা লক্ষ্মী, এই যে সঙ্গে মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল, তাই গোবর হচ্ছে লক্ষ্মী। একটা ছোট্ট প্রমাণ আপনাদের বলে দিই। আপনাদের এই দুর্লভপুর গ্রাম হচ্ছে একটু পাড়াগ্রাম টাইপের নাকি বাবা, কি বলছেন? এখানে অনেকের বাড়িতে গরু বাছুর আছে, কিন্তু আগেকার মানুষের বাড়িতে ছিল। আমি দেখেছি আমার পাশের বাড়ির মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গাভীকে বের করছে, গাভীকে ধোয়াচ্ছে, গাভীকে পরিষ্কার করছে, সব কিছু করছে। তো লক্ষ্য করুন আপনারা, কলকাতা থেকে একটা মেয়ে পাশের বাড়িতে মাসির বাড়ি বেড়াতে গেছে, একটা কুকুরকে কোলে নিয়ে, অ্যালসিসান কুকুরকে কোলে নিয়ে। তো পাড়াগ্রামের মেয়েটা যখন সকালবেলায় গরুর গোবর পরিষ্কার করছে, গরুকে বের করছে, তখন কলকাতার মেয়েটা বলছে, দিদি তোমরা সেই পাড়াগ্রামের লোক গেঁয়ো হয়ে রইলে, আমি কেমন টমকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। টম মানে কুকুর, কুকুরটার নাম দিয়েছে টম। এই দিয়ে তাকান, এই দিয়ে তাকান। এখন টমকে নিয়ে যখন ঘুরে বেড়াচ্ছে, আস্তে আস্তে আমি দেখো কেমন টমকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি।
তখন সঙ্গে সঙ্গে পাড়াগ্রামে মেয়েটা বলছে, আমি কি করছি, আমি তো গোবর পরিষ্কার করছি। তোমরা ওই যে তো গেঁয়ো মানুষ, খালি ঘরে গায়ে গোবর নিয়ে তোমাদের কাজ সকাল থেকে, আর আমি টমকে নিয়ে ঘুরে বেড়াই। পাড়াগ্রামের মেয়েটা উত্তর দিচ্ছে, দেখুন, আচ্ছা দিদি, আমরা গাই গরু নিয়ে কারবার করি, আমরা সকালবেলাতে গায়ের দুধের চা খাই, তুমি কুকুর নিয়ে ঘোরো, নিশ্চয় কুকুরের দুধের চা খাও। ও ঠিক বলে না, দামি কথাটা বলেছে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন দেখবেন আপনারা দুর্লভপুর এলাকা মানে বাগনান থেকে 2 কিলোমিটার দূর। আপনারা ব্যবসা বাণিজ্য করেন, দোকানের দরজাতে লেবু লঙ্কা টাঙান না? হ্যাঁ না না, কিন্তু লেবু লঙ্কা টাঙান কেন অনেককে জিজ্ঞেস করা হয়। আমার বাবা কাকা টাঙাই তাই টাঙাই, আমারও তো মানে জানার দরকার। কিন্তু মানে জানতে হবে, লেবু লঙ্কার তত্ত্ব আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের তত্ত্ব আছে। লেবু লঙ্কা টাঙানো হয় এই জন্যে, বাড়িতে লক্ষ্মীর সবচাইতে প্রিয় খাদ্য হলো মিঠাই। লক্ষ্মীকে যত আপনি মিঠাই দেবেন, মিষ্টি দেবেন, লক্ষ্মী খুশি। অলক্ষ্মীর খাদ্য কি? টক আর ঝাল। দোকানের দরজায় যদি লেবু লঙ্কা টাঙানো থাকে, লেবু হলো টক, লঙ্কা হলো ঝাল, এই দুটো যদি অলক্ষ্মী ঢুকতে গিয়ে খাবার পেয়ে যায় আর ভেতরে ঢোকে না, বাইরে থেকে পালিয়ে যায়, এই জন্য বাইরের দরজাতে লেবু লঙ্কা টাঙানো হয়। কথাগুলো জানতে হবে, তত্ত্বগুলো জানতে হবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আপনারা যারা সকালবেলায় গোবর দেন, গোবর জল দেন, তাদের জন্য বলে রাখি, মা লক্ষ্মী বাড়িতে রাখবেন, একা লক্ষ্মী রাখবেন না। যে যেখানে বসে আছেন একা লক্ষ্মী রাখবেন না। বাড়িতে আপনার লক্ষ্মী পুজো কি বার করেন? সোমবার দিন করেন, সোমবার দিন করেন, বৃহস্পতিবার দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলেন বলুন তো? এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি? ও আলো করে, সব ভুল বলে ফেলছি। আচ্ছা, অন্ধকার করে, আলো করে। আচ্ছা মায়েরা এদিকে তাকাবেন, লক্ষ্মী একা রাখবেন না কেন? শাস্ত্র বলছে, যে বাড়িতে একা লক্ষ্মী রাখে তার বাড়িতে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। লক্ষ্মী এবং নারায়ণকে যুগলে রাখবেন। যত ছবি আপনি দেখবেন ক্যালেন্ডারে, সব জায়গায় দেখবেন লক্ষ্মী নারায়ণের পদসেবা করছে। এখনকার ক্যালেন্ডারগুলোতে একা লক্ষ্মী করছে, কিন্তু হিসাব মতো হচ্ছে কি বলুন তো, সব সময় লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। এই জন্য লক্ষ্মীকে চঞ্চলা করে দেবেন না। অনেকে বলে না, টাকা আসছে গো দাদা, টাকা থাকছে না। কেন থাকছে না? লক্ষ্মী চঞ্চলা হয়ে যাচ্ছে। আমি একটা বাস্তব প্রমাণ দিদি, আপনার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আপনার মেয়ে জামাইকে নিমন্ত্রণ করলেন, মেয়ে এলো, জামাই এলো না, মেয়ে কি বলবে? কি জানি পেস্টিজে লাগলো না কি জানি, বাবা এলো না কেন কেন, তখন মনটা চঞ্চল হয়ে যায়। ও খাবে কি নাকি, মনটা ওইখানে পড়ে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে, আপনার লক্ষ্মী যদি একা থাকে তাহলে নারায়ণের জন্য চিন্তা করবে। একা লক্ষ্মী রাখবেন না, লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। লক্ষ্য করুন, সকালবেলায় মুকুন্দ সরকারের স্ত্রী যখন গোবর জল ছড়া দিচ্ছে, তবে একটা কথা, খুব দামি কথা বলে রাখি, আস্তে, বাচ্চাদের শব্দ বন্ধ করান, তাহলে কীর্তনটা আরো ভালো হবে। একবারে বাচ্চাদের, এই সামনে যে বাচ্চাগুলো বসে আছে এদের বন্ধ করান। সামনে আমি এদের দিকে তাকাচ্ছি, যত না বাঁয়ে ডাঁটা তাকাচ্ছি, এদের দিকে তাকাচ্ছি। একটা লক্ষ্য করবেন, মায়েদের একটা দামি সুখী খবর দিয়ে যায়। বাড়িতে এত অশুভ শক্তি হচ্ছে কেন, অশান্তি হচ্ছে কেন? একটা কারণে হচ্ছে। এই কারণটা আপনারা বন্ধ করুন। ঘুম থেকে উঠে বাসি কাপড়ে যে কাজ করে, তার বাড়িতে যত ঝঞ্ঝাট, অশান্তি, যত রকমের অশুভ শক্তি সব ঢোকে। ঘুম থেকে উঠে মায়েদের প্রথম কর্তব্য, বিছানা থেকে নেমে আপনাকে স্নান করতে হবে। যদি অত সকালবেলায় আপনি স্নান করতে না পারেন, আপনি পা হাত ধুয়ে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। রাত্রের বাসি কাপড়টা আপনাকে ছেড়ে সুন্দর একটা বসন পরে, শুভ্র পোশাক পরে আপনি বাড়ির কাজ করুন। দেখুন, অশুভ শক্তিগুলো সব দূর হয়ে যাবে, নেগেটিভ এনার্জি দূর হবে, পজিটিভ এনার্জি থাকবে। কিন্তু এখনকার সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো? এখন থেকে লজ্জার ব্যাপার, বাসি কাপড়েই দেখবেন বেলা 1:30 পর্যন্ত লেগে থাকে। আর যত অনিষ্ট অশুভ শক্তি, আগেকার মতো শান্তি নাই কেন, আগেকার মতো অশান্তি কেন? একটা নারী দেখবেন 3টে কারণে ধ্বংস হয়। একটা নারী সংসারে 3টে কারণে ধ্বংস হয়। বলবো না, বাদ দিয়ে দেবো? মায়েদের সংখ্যা বেশি আছে, না বলাটাই ভালো, একটু বলে দিই। একটা নারী 3টি কারণ, আস্তে, একটা নারী 3টি কারণে ধ্বংস হয়। কি কি? যে নারী তার স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করে, 1। যে নারী তার স্বামীর সঙ্গে জেদ করে মুখ গোমরা হয়ে বসে থাকে, 2। আর 3 নম্বর হচ্ছে, যে নারী বাবা মায়ের, বোনের, দিদির কুপরামর্শে নিজের সংসারটাকে নষ্ট করে, এই কারণে নারী ধ্বংস হয়ে যায়। আপনাদের হ্যাঁ, দেখলেন তো কি বললো? সব শুনতে পাচ্ছ তো? আর মায়েরা তো মনে মনে ভাবছে যে এইটাই তো আমাদের প্রথম কর্তব্য। না, আপনি যখন এই সংসারে আছেন, আপনার
দায়িত্ব আছে, আপনার মা বাবার প্রতি কর্তব্য আছে, কিন্তু মা বাবার কুপরামর্শ আপনার নয়, সংসারটা আপনার। ওনারা চলে যাবেন সংসার ছেড়ে, সংসার আপনি করবেন, এই সংসারে দেখে কষ্ট দেবেন, আপনি কষ্টের ভাগ আপনি নেবেন। ব্যাংকে টাকা জমা দিলে 10 বছর পরে যেমন ডবল হয়, আপনি কম বয়সে রক্তের গরমে কাউকে খারাপ কথা বলবেন, ওটা জমা থাকবে, আপনার যখন বয়স হবে আপনি ডবল করে ফেরত পাবেন। সেই দিন বুঝবেন আমি আজকের কর্মটা কি করলাম। এই কথাগুলো আপনাদের জেনে যেতে হবে সবাইকে। তো মুকুন্দ সরকারের স্ত্রী সকালবেলা এই কাজ, ভালো কাজগুলো করছে। মায়েরা কোনোদিন বাসি কাপড়ে কাজ করে না, স্নান করে নেয় সকালবেলায়। দেখবেন অনেক মেয়েরাই আছে, আপনি ঝাড়খণ্ডে যাবেন, আমরা ঝাড়খণ্ডে যাই, ঝাড়খণ্ডের মেয়েরা ভোর 4টে থেকে ঘুম থেকে উঠে যায়, উঠে গিয়ে দেখবেন সবাই ফুল তুলতে শুরু করে, আর ফুল তুলে কিন্তু সব লাইন বাই লাইন মন্দির। যদি ঝাড়খণ্ডে আপনাদের কুটুম্ব থাকেন আপনারা দেখে নেবেন, একবারে সকাল ভোরবেলাতে উঠে ঠিক 5টা বাজছে, তখন থেকে দেখবেন অন্ধকারেই আমাদের অন্ধকারে মেয়েরা কি করে, একটু সূর্য উঠলে বা অন্ধকারে হাঁটতে শুরু করে, মর্নিং ওয়াক, যত রাত্রে খেয়েছে সব হজম করার চেষ্টা করে। কিন্তু ওরা কি করে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন একটা ফুলের ডালা নেই, আর সব শিব মন্দিরে চললো। প্রত্যেক দিন যে কোনো মন্দিরে ফুল, যে কোনো মন্দিরে সেবা করতে চললো। কেন? এটা ভক্তির লক্ষণ। সেই জন্য আপনাদের কেন গাড়ি বাড়ি টাকা পয়সা আপনারও আছে, ওনাদেরও আছে, শান্তি কার বেশি আছে? যারা ভগবানকে সঙ্গে নিয়ে আসে। মুকুন্দ সরকার বাড়ি গেল, সেই সময় বাংলার নবাব মুসলমান হোসেন শাহ চিকিৎসা করাতে এলো। গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। হোসেন ফকির সেজে এলো, চুপচাপ দাঁড়িয়ে আছে। আপনাদের সবাইকে তিলক করতে হবে, সবাই তিলক করবেন। তো প্রশ্ন করবেন, নিরামিষ খাই না আমরা, তিলক করবো কেন? প্রত্যেকদিন তিলক করবেন আপনারা। কি তিলক করবেন? আমি যেটা করেছি ওটা করার দরকার নেই আপনাদের, সহজ পথ বলে দিই আপনাদের। তিলক করবেন, স্নান করলেন তো, মন্দিরে পুজো করছেন, আপনি এক কাজ করুন না, একটু হাতে জল নেন। সবাইকে আপনার বলে দিই, মন দিয়ে শুনবেন। একটু হাতে এরকম করে জল নেবেন, জল নিয়ে যেমন তিলকটা আমি করেছি, বা এখানে অনেক বোনেরা করেছেন, তিলকটা যেমন করেছি সেরকম তিলকটা আপনি জল তিলক করলেন, এরকম করে নিয়ে এরকম করে নাকে একটু ঠেকে নিলেন। এই জল তিলক শাস্ত্রের বিধান আছে। বলছে অনেকে যদি তিলক নিতে লজ্জা করে, কোনো অসুবিধা নেই, স্নান করো, 1 গন্ডুস জল হাতে নাও, নিয়ে আঙ্গুলে করে নিয়ে এই আঙ্গুলটা করে তিলকটা সুন্দর করে এরকম করে নিয়ে নাও, বাস, কেউ দেখতে পাবে না, জল তিলক তোমার হয়ে গেল, লাভ কিন্তু হয়ে গেল, তিলক করে নিলেন। যে তাও না করতে পারেন, হাফ তিলক করতে পারেন। হাফ তিলকটা কি বলুন তো? যেমন তুলসী গাছে আপনি জল দিচ্ছেন, তো যে তুলসী গাছে নিচে মাটিটা রয়েছে, আপনি এই আঙ্গুলটা, হরে কৃষ্ণ, আপনি এই আঙ্গুলটা করে তিলক করবেন। এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। অনামিকা মানে কি মা? অনামিকা মানে হচ্ছে যে আঙুলটা ভগবানের আঙুল। আপনি তুলসী পত্র দেবেন, এই আঙুলটা ব্যবহার করবেন। আপনি একটা বাতাসা দেবেন, এই আঙুলটা ব্যবহার করবেন। সবসময় কিন্তু এই আঙুলটাকে ব্যবহার করতে হবে। একটা প্রমাণ দেখে নিন, যারা দীক্ষা নিয়েছেন, গুরুমন্ত্র নিয়েছেন, তারা দেখবেন কোন আঙুল থেকে গুরুমন্ত্র ভজন করা হয়। সবসময় আঙুল থেকে, এই আঙুল থেকে গুরুমন্ত্র ভজন করা হয়। এই জন্য এই আঙুলটা হচ্ছে ভগবানের আঙুল। সবসময় যে কোনো কাজ করবেন, সবসময় এই আঙুলটা যেন টাচ থাকে, এটা ভগবান আঙুল। আপনি তুলসী মন্দিরে জল দিচ্ছেন, তো কাঁচা মাটিটা রয়েছে, কিচ্ছু করার দরকার নেই। জল দেওয়ার পর একটুখানি এরকম করে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি কপালে ঢেকে নেবেন। যদি তাও না বলতে পারেন, গোটাটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে কপালে নিয়ে নেবেন, আপনার হাফ তিলক হয়ে যাবে। এতে কিন্তু আপনার লাভ আছে। কিছু করে যান, অভ্যাস করুন। স্কুলে ভর্তি হবেন ক্লাস 1-এ, তবে তো আপনি বিএ পাস করবেন, আগে আপনি কাজটা করুন, শুরু করুন। আপনার সবাই, আপনাদের লাভ আছে। আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন ওটা প্রশ্ন নয়। স্নান করে পবিত্রভাবে কিছু পবিত্র কাজ করে নিন, তারপর যা খাবেন খাবেন, কিন্তু কাজগুলো আপনারা করতে ছাড়বেন না। এই দিয়ে তাকাবেন। মুকুন্দ সরকার চিৎকার করে বলল, সবচাইতে গরিবকে? নবাব হোসেন শাহ ফকির সেজে বলল, আমি। কি নাম তোমার? আমার নাম হোসেন ফকির। কি হয়েছে তোমার? পেটের যন্ত্রণা হয়েছে। দেখি হাঁ করো তো, এই জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে, বাংলার নবাব, জামা খুলবো? জামা আমি খুলবো, পেটের রোগ যদি না ভালো হয় দেখিয়ে দেবো মজা। জামাটা খুলেছে। এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গোড়াগড়ি দাও। নবাব হোসেন শাহ ফকির সেজে দাঁড়িয়ে আছে, মাটির বারান্দাতে গোড়াগড়ি দিয়েছে, চমকে উঠেছে। আচ্ছা কবিরাজ, তোমার বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে কেন? যেই না গোড়াগড়ি দিলাম, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। বলছে সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে যায়, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি দেখি তুমি হাঁ করো তো। নবাব হোসেন শাহ হাঁ করেছে, আর আসল ওষুধটা দিয়েছে, আর মুকুন্দ কবিরাজ ওষুধে নবাবের পেটের রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নবাব বলল, কবিরাজ, তোমাকে আমি আশীর্বাদ নয় দিতে পারবো না, তবে একটা জিনিস দেবো, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দেবো। মায়েরা কিছু মনে করবেন না। যখন কেউ কোনো কাজ ভালো করতে থাকে, তখন যদি অহংকার হয়ে যায়, তখন কিন্তু পতন হয়। সবার কাছে একটা নিবেদন রইল, যদি কেউ কোনো কাজ ভালো পারেন, যদি আপনার নাম যশ বেড়ে যায়,
সেই সময় ভেতরে যদি অহংকার হয়ে যায়, তার মানে আপনি বুঝলেন সেই সময় আপনার শেষ অবস্থায় ঘটছে। মুকুন্দ সরকার মহাপ্রভুর আশীর্বাদ পেয়ে চিকিৎসা করতে লাগলো, কিন্তু মনে মনে অহংকার হলো যে আমি বোধহয় নিজেই চিকিৎসা করছি, সব রোগী ভালো করে দিচ্ছি। মহাপ্রভু সব সইতে পারে, ভক্তের অহংকার সহ্য করতে পারে না। মুকুন্দ সরকারের স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিয়ে দিল, মনে মনে ভাবলো দেখি তুমি ভালো করতে পারো কিনা। একদিন মুকুন্দ সরকার যখন ভজন করছে, তখন চিৎকার করে ছুটে এসে তার স্বামী স্ত্রী বলছে, শুনছো গো স্বামী, এ কি আমার হলো গো, এ কি আমার স্বামী, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, জ্বলে যায়, এ কি আমার হলো গো। তখন অহংকার যায় নাই। কি হয়েছে তোমার, এই যে কি হয়েছে তোমার? স্বামী, বেশ কয়েকদিন আমার চোখগুলো জ্বালা করে, আমার হাতগুলো জ্বালা করে, পা গুলো জ্বালা করে, কেন আমার হয়? মুকুন্দ সরকার বললো, আমি সারা বাংলা চিকিৎসা করছি, তোমার রোগ ভালো করতে পারবো না? মানে আমি গোটা বাংলার মানুষকে ভালো করে দিই, তোমাকে করতে পারবো না? অহংকার তখন আছে। দেখি দেখি তোমার জিভ দেখি, দেখি তোমার চোখ দেখি, দেখি তোমার হাতের তল দেখি, পায়ের তল দেখি। আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলল, প্রভু আমি সারা বাংলার চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন, একবার বলে দাও। মহাপ্রভু আকাশবাণী করে বলেন, মুকুন্দ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলার চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বলল, প্রভু আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, সত্যি যদি অহংকার হয়েছে আমার অহংকারের পতন ঘটাও। মহাপ্রভু তার চিবানো পান মুকুন্দকে দিল, এই চিবানো পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, তোমার স্ত্রীর রোগ তো ভালো হবে, তার সঙ্গে তোমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসবে, সেই সন্তানের নাম হবে ভক্ত রঘুনন্দন। আচ্ছা বাবা, এখানে একটা কথা শুনলেন, আপনারা পান খান, তখন আপনার ছেলে দেখতে যান, মেয়ের জন্য কি বলেন? বাবা এমন ছেলে দেখলাম নেশাই নাই, একটা পান পর্যন্ত খাই না। পান কি নেশার জিনিস? না, পান নেশা নয়, পান আপনার খাওয়া চলে। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সবাই শুনে রাখুন যে যেখানে বসে আছেন। মহাপ্রভু সন্ন্যাসের আগে পর্যন্ত পান খেয়েছিল, সন্ন্যাসের পরে পান খায় নাই। পান পুজোতে লাগে। পানের জন্ম কোথা থেকে জেনে নিন। বলছে সমুদ্র থেকে যখন অমৃত উঠেছিল, দেবতা আর আমাদের অসুরের মধ্যে অমৃতের ভাণ্ড নিয়ে মারামারি হচ্ছিল, কারাকারি চলছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়ে যায়, তার থেকে পান গাছের জন্ম হয়। এই জন্য মায়েরা, পান হচ্ছে অমৃতের সমান। তবে পান যদি শুধু খান তবে অমৃত, আর পানের সঙ্গে নানা রকম মশলা খাবেন তার মানে ওটা বিষ। তাহলে পানের দোকান আর চলবে না। আর পানের দোকানওয়ালা বলবে, যাকে আনবে আনবে, প্রদীপ পালকে আনলে আমি চাঁদা দেবো না, কারণ আমার দোকান বন্ধ করার চেষ্টা করছে। সব জায়গায় পানের দোকানদার আমার খুব বিরুদ্ধে যায়। না না, আপনারা খাবেন, কিন্তু বলে রাখি, বলছে শুধু পান যদি খাওয়া যায় অমৃতের সমান, কারণ অমৃত থেকে পানের জন্ম হয়েছে। চিবাবেন দেখবেন হজম হয়, অনেকে শরীরে রোগ। পান কিন্তু আয়ুর্বেদিক জিনিস, অমৃত থেকে জন্ম। তো মুকুন্দ সরকার যখন চিবানো পানটা নিয়েছে, নিয়ে গিয়ে তার স্ত্রীকে দিতে যাচ্ছে, মনে মনে ভাবছে দেখি চিবানো পানটা দিয়ে কি লাভ হয়। তোমার সব জ্বালা দূর হবে, চিবানো পান তোমাকে দিলাম। আসতে মায়ের মুকুন্দ সরকার স্ত্রীকে চিবানো পান দিল, পেটের মধ্যে বাচ্চা এলো। এখানে যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, মেয়েদের পেটে বাচ্চা থাকলে কিছু নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। শেষে আফসোস করবেন না, পেটে বাচ্চা রাখার আগে আফসোস করুন। কিছু মনে করবেন না। হিন্দু সংস্কার দর্পণ বলে একটা বই আছে, অক্ষয় লাইব্রেরি থেকে পাওয়া যায়। পরিষ্কার করে শ্রী মধুসূদন বলে একজন ভক্ত লিখেছেন, খুব সুন্দর লিখেছেন। মেয়েদের স্বামী স্ত্রীর বিবাহের পরে, আস্তে কথাগুলো শুনবেন আপনারা, এই শিক্ষাগুলো আপনার ঠাকুমা নাতনিকে দিতে পারে, দাদু নাতনিকে দিতে পারে, নাতিকে দিতে পারে। স্বামী স্ত্রীর মিলনের পূর্বে স্বামী স্ত্রী মহাপুরুষের ছবিকে দর্শন করবে কিংবা ভগবানকে দর্শন করবে, মিলনে যাবে, সন্তান কৃষ্ণ ভক্ত হবে, একবার 100%। কিন্তু আমরা কি তা করি? আস্তে এদিকে তাকাবেন। ভেতরে ভক্তির উদয় হলে সেই মিলনের ফলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। মনের মধ্যে যেমন ভাব জাগরিত হবে, আপনি মাতলামি করে সে মিলন করবেন, আপনার সন্তান তো মাতাল হবে। আপনার ভাব ভক্তি ভালো থাকবে, আপনি ভালো সন্তান পেয়ে যাবেন। আমার দিকে তাকান।
মেয়েদের পেটে বাচ্চা থাকলে অনুকূল ঠাকুর বললেন 3টে নিয়ম 4টে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। প্রথম নিয়মটা কি? পেটে বাচ্চা থাকলে প্রত্যেকদিন মন্দিরে গিয়ে ভগবানকে বলতে হয়, হে প্রভু, আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। সবার কাছে নিবেদন রইল, এক একটা কথা এক একটা রত্নের মতো, যদি মনে রাখতে পারেন জীবন সুন্দর হবে। আজকে শুধুমাত্র আপনাদের জেলাতে নয়, হাওড়া জেলা নয়, প্রতিটি জেলায় জেলায় প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাই। আমি পরশু তারিখে হায়দ্রাবাদে ছিলাম। সে হায়দ্রাবাদে কীর্তন করতে গিয়ে আপনারা যে লোকটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, এর 10 থেকে 15 গুণ মানুষ ছিল ভক্ত। হায়দ্রাবাদের একটা বাঙালি সমাজ আছে, আপনার চমকে যাবেন। রাত্রি 1টা পর্যন্ত, 9টায় আরম্ভ হয়েছে, রাত্রি 1টা পর্যন্ত স্থির হয়ে কীর্তন শুনছে। শেষ হয়ে গেল তবু চুপচাপ বসে আছে, আরো হলে হয় না। তার মানে কীর্তনের আকাল, মানে কীর্তন শোনার আগ্রহ প্রচন্ড। কেন? হিন্দু রক্ত শরীরে বইছে। বলছে সারা বছর তো সোনার দোকান করছি, গোবিন্দের জন্য কটা দিন দিয়েছি দাদা, যেন ভগবানের চরণে অর্পণ করতে পারি। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসেছেন মন দিয়ে শুনবেন। মেয়েদের পেটে বাচ্চা এলে দ্বিতীয় নিয়মটা কি? শ্রীমদ্ ভাগবত গীতার 2-4টা করে শ্লোক পড়বেন। যদি পড়তে পারেন তো ভালো, যদি না পড়তে পারে মাথাতে ঠেকাবে একবার, বাস, তাতেই কাজ হবে। শ্রীমদ্ ভাগবত গীতার কাজ আছে। শ্রী মানে কি মায়েরা? শ্রী মানে সুন্দর, মত মানে কি আমার, ভাগবত মানে কি ভগবান। মানে শ্রীমদ্ ভাগবত গীতা গান, গীতা মানে গান, একটা অর্থ আছে। সুন্দর, শ্রী মানে সুন্দর, আমার ভগবান শ্রীকৃষ্ণের গুণগান গীতার মধ্যে আছে। গীতা ভগবানের মুখস্থিত বাণী, গঙ্গা ভগবানের চরণ থেকে সৃষ্টি, আর গীতা হচ্ছে ভগবানের মুখ থেকে। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, যে যেখানে যাবেন একটা ছোট্ট গীতা কিন্তু আপনারা কাছে রাখবেন। আমার দিকে তাকান, এই গীতাটা, এটা 5টা থেকে 10 টাকা দাম। আসতে এই গীতা দোকানে কিনতে যাবেন, 5 টাকা থেকে 10 টাকা দাম। বাচ্চা স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে গীতা রেখে দেবেন। আমার দিকে তাকান, এই গীতাটার দিকে তাকাবেন। এই গীতা কিন্তু বাচ্চার ব্যাগে আপনার রেখে দেবেন। যদি রেখে দিন, আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে, একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে, গাড়া দিয়ে বেঁধে দিয়ে দেবেন। খাবার থাক, কিছু অসুবিধা নেই, এক পাশে দেবেন। দাদা ভাইরা মোটরসাইকেলে সাইকেলে যাচ্ছেন, ডিকির মধ্যে একটা গীতা রেখে যান, পকেটের মধ্যে রাখুন। আপনার বিপদ এলেও বিপদ থেকে উদ্ধার পাবে গীতা। আমি একবার বিরাট অ্যাক্সিডেন্ট করেছিলাম, আপনারা সবাই শুনেছেন। এই গীতা কিন্তু আমাকে বাঁচিয়ে দিয়েছে। অনেক উদাহরণ আছে, গীতা আমাদের বাঁচিয়ে দেয়। এই গীতার বিরাট একটা পাওয়ার আছে। ওই সবার কাছে নিবেদন, মায়েরা যখন অনেক দূরে যাবেন আত্মীয় বাড়ি, এক প্যাকেট মিষ্টি নিয়ে যেতে পারছেন, ব্যাগের মধ্যে একটা গীতা কিন্তু নিয়ে যাবেন। সবসময় গীতাকে স্মরণ করে যাবেন, আপনার বিপদ হবে না, আপনি সুন্দর যাবেন, সুন্দর ফিরে আসবেন। ওই যে শ্রীমদ্ ভাগবত গীতার একটা লাভ আছে, গীতা পড়বেন আপনারা। এইবার বলে রাখি, 3 নম্বর নিয়মটা কি মায়েরা? তুলসী গাছে জল দেবে যে মায়ের পেটে বাচ্চা থাকবে। 4 নম্বর নিয়মটা কি? সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ একটু করে খাবে। বৈষ্ণবকে ডাকবে মাঝে মাঝে বাড়িতে, তারা প্রসাদ পাবে, সেই প্রসাদটা আপনি পাবেন, আপনার কৃষ্ণভক্ত সন্তান হবে। যেমন কিছু মনে করবেন না, প্রায় জায়গাতে আপনাদের দিকে বলে কিনে জানি না, আমাদের দিকে বলে মেয়েদের পেটে বাচ্চা থাকে শাশুড়িরা প্রথমে বলে, এখন তুলসী গাছে জল দেবে না, এখন ভগবানের নাম শুনবে না, এখন হরিকথা ভজবে না, একবারে স্থির হয়ে বসে থাকবে। কিন্তু জেনে রাখুন মায়েরা, এরা যারা বলে না, তারা কি বলে বলুন তো? তাদের ভয় থাকে নাতি নাতনি যদি সাধু হয়ে পালিয়ে যায়, ব্যাপারটা থাকে। কিন্তু তা নয়। নিয়ম হচ্ছে, দেখবেন অর্জুনের স্ত্রী সুভদ্রার গর্ভে কে ছিল? অভিমন্যু। অর্জুন দেখবেন তাকে চক্রকুয়ে ঢোকার গল্পটা বলেছিল, তখন দেখবেন অভিমন্যু শুনতে পেয়েছিল। যখন বেরোবার গল্প বলতে গেছে, তখন মা ঘুমিয়ে গেছে, শুনতে পায় না। তার মানে পেটের বাচ্চা থাকাকালীন আপনি যা করবেন তাই বাচ্চা শুনতে পাবে। আবার দেখবেন সুখদেব গোস্বামী, মায়ের নাম বিটিকা দেবী, বাবার নাম ব্যাসদেব, যখন গর্ভের মধ্যে ছিল তখন দেখবেন কৃষ্ণ কথা শুনেছিল। সুখদেব গোস্বামী ভক্ত হতে পেরেছিল কিনা? ভক্ত প্রহ্লাদের মা কয়াধু, এইদিকে তাকান ও মায়েরা, বাবা ছিল কি? হিংস্র জন্তুর মতো। কে? হিরণ্যকশিপু। ভগবানের নাম করতো না, ভগবানের বিরুদ্ধে যেত। ভক্ত প্রহ্লাদের মা কয়াধু যখন পেটের মধ্যে বাচ্চা রেখেছিল, তখন সে কি করেছিল? নারদ মুনির চরণ সেবা করেছিল, ভগবানের পুজো করেছিল, বলেই তো আজকে কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছিল। ওই জন্য মেয়েদের পেটে বাচ্চা থাকাকালীন যত ভালো ভালো কাজ করবেন, গল্পের বই নয়, সেই সময় ভালো কাজ করবেন, ভালো ফল পাবেন আপনি। আর এখন একটা ফ্যাশন হয়ে গেছে, দেখবেন, অপরাধ নেবেন না, ডাক্তারবাবুর একটা কথা বলে, মেয়েদের পেটে বাচ্চা থাকলে দেখাতে গেলে কি বলে? ঘর যাও, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে শুয়ে থাকো, সময় কাটবে কি করে? স্ক্রিন টাচ মোবাইল নাই বলে আছে, খালি স্ক্রিন টাচ মোবাইল দেখবে আর দিন কাটাবে। ওই স্ক্রিন টাচ মোবাইলে পাটা ওপর দিকে, মাথাটা ওপর দিকে, স্ক্রিন টাচ মোবাইল, পাটা ওপর মানে বুঝতে পেরেছেন, পায়ে বালিশ মাথায় বালিশ, স্ক্রিন টাচ মোবাইল দেখছে।
ছেলে যখন আস্তে আস্তে হলো জন্ম, তখন জিজ্ঞেস করছে, বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে গো এদিক ওদিক, যেন কি খুঁজে খুঁজে বেড়াচ্ছে, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কেন বলুন তো? আপনি যেমনটি দেখেছেন আপনার বাচ্চা সেরকম হয়েছে। মায়েরা এইদিকে তাকাবেন, পেটে বাচ্চা থাকালীন সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ খাওয়া যায়, কিন্তু পেটে বাচ্চা থাকালীন যে মা 7 মাস বয়সে সাদ খাওয়ানো হয় না আপনাদের, জোরে বলুন। 7 মাস বয়সে সাদ খাওয়াতে গেলে মাছ মাংস খাওয়াচ্ছেন, যত ছাগলের মাংস খাবেন বাচ্চা তত ছাগলের মতো হবে, দেখতে ছাগলের মতো, স্বভাবটা ছাগলের মতো হয়ে যাবে। এই জন্য বলে রাখি, অনেকে মেয়েদের পেটে বাচ্চা থাকলে 7 মাস বয়সে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তার তত ফচকে ছেলের জন্ম হয়। ওই জন্য ফচকে ছেলে যাতে জন্ম না হয় তার জন্য সবার কাছে নিবেদন রইল। এই দেখুন জন্ম নিচ্ছে কি বার, জোরে বলুন কি বার জন্ম নিচ্ছে? বৃহস্পতিবার। বাড়িতে কি পুজো ছিল? কালী পুজো না দুর্গা পুজো? সরস্বতী পুজো। সবাই মাথায় কাপড়টা নিন, রঘুনন্দনের জন্ম হচ্ছে। আচ্ছা বলুন তো মায়েরা, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? নিম পাতা। আচ্ছা মধু। আচ্ছা একটা ধারণা আপনাদের ভুল আছে, ভুলটা ভাঙিয়ে দিয়ে যায়। বাচ্চার মুখে মধু দিলে আপনাদের বিশ্বাস আছে মিষ্টি মিষ্টি কথা বলে। একজন মা বুকে হাত দিয়ে বলুন তো, আপনার ছেলে বড় হওয়ার পর মিষ্টি কথা বলছে? বলছে আপনাকে? কিন্তু কেন বলছে না? আমার দিদা কারণ আসলে আপনারা ভুল ধারণা নিয়ে বসে আছেন। শাস্ত্রের প্রমাণ দিয়ে দেবো, ছেলেকে কখন মধু দিলে মিষ্টি কথা বলে। কাল থেকে ব্যবহার করবেন, দেখবেন ছেলে মিষ্টি কথা না বললে আমাকে ফোন করে বলবেন আপনি ভুল বললেন। একবারে শাস্ত্রের প্রমাণ দিয়ে দেবো। ছেলেকে মধুটা জন্ম দেবার পর দেন কেন আপনারা? দেখবেন ছেলে জন্ম নেবার পর যদি ছেলে কান্নাকাটি না করে, ছেলে জন্ম নেবার পর ছেলে যদি কান্নাকাটি না করে, সুস্থ বাচ্চা নয়। ডাক্তারবাবু কি করে? থাপ্পড় মেরে মেরে কান্না করে। কেন? যাতে বাচ্চা সুস্থ হয়। তো বাচ্চা যখন জন্ম নেয় তখন মধুটা কেন দেয়? মিষ্টি কথা বলার জন্য নয়। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, সেই জন্য কান্নাকাটি বন্ধ হয় না। কান্না বন্ধ হবার জন্যে মুখে মধু দেওয়ার রীতি আছে। কোন সময় মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি কথা বলে? আমি একটা বইয়ের নাম করব, বইটার নাম সবাই শুনছেন, ইউটিউবে শুনছে, আপনারা শুনছেন। বইটার নাম বলে দিই, হিন্দু ধর্মগ্রন্থ কি এবং কেন, এই প্রশ্নের উত্তর। আচ্ছা এই বইটার না লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে পরিষ্কার করে দুটো বইয়ের কথা বলা আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। গভীর গৃহসূত্রকার বইতে পরিষ্কার করে বলছে যে বাচ্চা জন্ম নেবার পর কতদিন পর আতুর ঘর থেকে আনেন? জোরে বলুন। 42 দিন। কতদিন পর মায়েরা? 21 দিন। 21 দিন পরে আপনারা বাচ্চাকে আতুর ঘর থেকে আনেন। গভীর গৃহসূত্রকার বলছে বাচ্চা যখন 21 দিন পর আপনি স্নান করালেন, বাচ্চাকে আপনি স্নান করলেন, মন্দিরে বাচ্চাকে শুইয়ে দিলেন, শুইয়ে দিয়ে একটু মধু দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে বললেন, হে প্রভু আমার ছেলে হোক আর মেয়ে যাকেই যে হোক না কেন, মুখে মধুটা দিলাম যেন বচনটি মিষ্ট হয়। আপনারা কজন বলেছেন? একজনও বলেন না। তাহলে আজ থেকে আপনাদের কাছে নিবেদন রইল, যে কথাগুলো জানলেন এর পরবর্তী ক্ষেত্রে বাচ্চা হলে গভীর গৃহসূত্রকার শাস্ত্রের কথা মানবেন। আপনারা পরিষ্কার বলছে যে 21 দিন পর আপনি, এই যে 21 দিন পর আপনি বাচ্চাকে স্নান করিয়ে একটু মধু দেবেন, আর ওই কথাটি বলবেন যেন বচন মিষ্ট হয়। দ্বিতীয়, পরাশর গৃহসূত্রকার বইটাতে বলল মায়েরা অন্নপ্রাশন করেন না বাচ্চাদের? যদি বলুন হ্যাঁ না। তো অন্নপ্রাশন যখন করেন, আপনাদের কারো জানা আছে অন্নপ্রাশন কেন হয়? এইটাই জেনে বসে আছেন দাঁতগুলো বড় বড় হয়েছে, ভাত খাবার মতো উপযোগী হয়েছে, এই জন্য। কিন্তু না, জেনে নিন অন্নপ্রাশন সেই জন্য নয়। শাস্ত্রের নিয়মে অন্নপ্রাশন কি জন্য হয়? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন মলিন খাবার খায়, ওই মলিন খাবারের দোষ নষ্ট করার জন্যে বাচ্চার মুখে অন্নপ্রাশন করা হয়। মলিন খাবারের দোষ খাবার কাটানোর জন্য ভগবানের প্রসাদ খেয়ে, পরমান্ন খেয়ে সেই মলিন দোষটাকে কাটানো হয়। এইটা কিন্তু আসল তত্ত্ব, এটা জানবেন। বলছে যখন মুখে ভাত দেবেন মায়েরা বাচ্চাকে, তার আগে এক কাজ করবেন। আমার দিকে তাকান, পরাশর গৃহসূত্রকার বলছে তার আগে বাচ্চাকে একটু কোলে নেবে, সকালবেলায় সূর্যদেবের দিকে তাকাবে। মা তাকিয়ে বলবে, হে সূর্যদেব তুমি যেমন জল জল করে জ্বলছো, উজ্জ্বল দীপ্যমান, আমার ছেলে যেমন উজ্জ্বল দীপ্যমান হয়। এই কথা বলার পর আপনি মন্দিরে শুয়ে দেবেন। পরমান্ন দেবার আগে আপনি একটু মধু দিয়ে দেবেন এবং মধু দিয়ে ভগবানকে বলবেন, হে প্রভু আমার ছেলের বচন যেন মিষ্ট হয়। দুটো সময়ের কথা বললাম, একটা আতুর ঘর থেকে ফেরত হওয়ার পর, আর দ্বিতীয় অন্নপ্রাশনের সময়। এই দুটো কাজ করলে আপনাদের কিন্তু বাচ্চা মিষ্টি। এরপর থেকে আপনারা করবেন, দেখে নেবেন আপনারা মিলিয়ে যে আপনার ছেলে মিষ্টি কথা বলছে কিনা। ছেলের নাম রাখলো রঘুনন্দন। আপনারা কিছু মনে করবেন না, মনোবিজ্ঞানীরা বলল ছেলেদের নাম বিশেষ করে মহাপুরুষের নামের সঙ্গে। তোর নাম কি রে? তোকে বলছি, তোর নাম কি? পশুপতি। নাম বল।
নাম বলে, যা নাম রেখেছে আর বলতে পারছি না। এই দেখ, কি পটল নাকি? আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, বেশ ঠিক আছে, যাক। আচ্ছা, একটা কথা বলে কি, আপনাদের বাচ্চাদের নাম মনোবিজ্ঞানীরা বলল মহাপুরুষের নামের সঙ্গে রাখতে হয়। বিদ্যাসাগর রাখলেন, আপনি বিবেকানন্দ রাখলেন, রামকৃষ্ণ রাখলেন। বড় হলে পড়াশোনা করলে মনের মধ্যে কিছুটা তার প্রভাব পড়বে। কিন্তু ছেলেদের নাম ভগবানের নামের সঙ্গে রাখতে হয়, মেয়েদের নাম কি রাখতে হয়, মহিষী নাম কিরকম, এই যে দেখবেন কৃষ্ণপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, এইসব নাম রাখা উচিত। কিন্তু একটা ছোট্ট প্রমাণ আপনার দিয়ে দিই। অজামিল দেখবেন চোর ছিল, ডাকাত ছিল, মাতাল ছিল, চরিত্রহীন ছিল, স্ত্রী খুব ভক্তিমতী ছিল। ছেলের নাম কি রেখেছিল? একজন সাধু বাবা এসে সেবা করেছিল, নাম রেখেছিল নারায়ণ। সবাই লক্ষ্য করুন, অজামিল যখন মরবে নর্দমায় পড়ে গেছিল, তখন নারায়ণ নারায়ণ বলতে বলতে চিৎকার করেছিল। অজামিলের জায়গা কোথায় হয়েছিল বাবা? বিষ্ণুলোকে হয়েছিল। আপনার ছেলের নাম যদি কৃষ্ণ রাখেন, 10 বারের মধ্যে 2 বার গালাগাল দিলেন, কিন্তু 8 বার তো ভালোবাসবেন। তা 8 বার তো কৃষ্ণ খেয়ে নে বাবা, কৃষ্ণ স্কুলে যাবি বাবা, কৃষ্ণ ঘুমিয়ে পড় বাবা, কৃষ্ণ ওঠ বাবা। তাহলে কৃষ্ণ কৃষ্ণ যত বলবেন আপনার ছেলের নামে হয়ে যাবে। কিন্তু একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিয়ে আপনার মজাও পাবেন, শিক্ষাও পাবেন। আসলে আমাকে দেখতে পাচ্ছেন ইউটিউবে আপনারা ক বছর? 5 বছর কি 6 বছর। কিন্তু আমি কি আগে কীর্তন করতাম না? আমি 20-22 বছর ধরে কীর্তন করছি। আমি আগে যখন কীর্তন করতাম তখন তো হাওড়া জেলায় কীর্তন করিনি, ঠিক কথা। এখন ইউটিউবে গান প্রচুর আছে বলে সব জায়গা থেকে চাপটা আসছে। আপনাদের কাছে একটা নিবেদন রইল, আমি ঝাড়খণ্ডে তখন প্রচুর গান গাইতাম। তো ঝাড়খণ্ডে এক জায়গায় কীর্তন করতে গেছি, একজন ভক্ত কীর্তন এসে বলছে, প্রদীপবাবু আসলে আমার স্ত্রী কীর্তন শোনে না। বলে কেন? অভিমান। কিসের অভিমান? 7 বছর বিয়ে হয়েছে, বাচ্চা নেই, অভিমানে কীর্তন শোনে না। বাচ্চা হলে কীর্তন শুনে কি লাভ আছে? তা আপনি একটু বলে দিন ভগবানের কাছে যেন বাচ্চা টাচ্চা হয়। বললাম তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্ত করবে, আমি কেন করবো? তো উনি বলছেন আপনি একটু বলুন, তাহলে কাজে লাগবে। আমি বললাম বেশ বাবা, যাও, ভগবানের কাছে প্রার্থনা করলাম তুমি একটা পুত্রের বাপ হও কিংবা কন্যার বাপ হও। কিছু মনে করবেন না, মা চলেও গেছে। 1.5 বছর পর গান করতে গেছে ওই এলাকাতে, হঠাৎ এসে বলছে, প্রদীপ বাবু হয়েছে। কি হয়েছে? ছেলে। আমি বললাম যাক। উনি আমাকে চাপ দিয়েছেন, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি বললাম নাম তো আমি রাখবো, তাহলে বলো কোন তারিখে জন্ম নিয়েছে, কি বার জন্ম হয়েছে, বলো আমি নামটা রাখবো। সবকিছু বললো, নাম রাখলাম দিগম্বর। বলছে খুব ভালো নাম রেখেছে। মায়েরা দিগম্বর নাম রাখলাম। 3 বছর পর আবার ওই এলাকায় গান করতে গেলাম, আবার ভদ্রলোক কীর্তনে শেষে এসছে, দাদা এবছর আরেকটা হয়েছে। বাবার হয় না 2টো হয়েছে। এই নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। আমি নাম টাম রাখতে পারবো না, আমার অত আর মানে বুদ্ধি নেই। গানের পরে শেষে এসেছি, বললাম আমার খিদে পেয়েছে, একটু ঘুমাতে হবে, পরের দিন গান আছে, আপনি নাম টাম কাউকে। দাদা আপনাকেই নাম রাখতে হবে। বললাম তাহলে এক কাজ করো, বলো তাড়াতাড়ি বলো, কি বার জন্ম নিয়েছে, কত তারিখে জন্ম হয়েছে বলো। সব কিছু বললো। শেষে বললাম তোমার নাম, ছেলের নাম, ওটার নাম কি রেখেছিলাম? বলছে দিগম্বর। এটার নাম রাখলাম কৃষ্ণ দাস। চলবে না? বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝেছেন? আপনার জামা কাপড় বাবারা বুঝতে পারছেন না, কিন্তু মায়েরা বুঝতে পারে। ম্যাচিং মানে সবকিছু ফিট চাই, ম্যাচ চাই। এখন যাকে ম্যাচিং বলছে, ম্যাচিং চাই। দিগম্বর বর দিয়ে নাম রাখতে হবে। আমার তাহলে এক কাজ করো, বড়টার নাম দিগম্বর, এটার নাম রাখলাম নটম্বর। বাহ, দারুণ। বলছে দারুণ নাম রেখেছেন দাদা, এর ওপর নাম হয় না। আমার নাম শোনো বাপু, আর আসবে না কিন্তু। বলছে আর আমি আসবো না। এবার লক্ষ্য করুন মায়েরা, 7 বছর পর গান করতে গেছি, আবার এসেছে একদিন, দাদা কি হলো? আবার আরেকটি হয়েছে। নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। তার মানে কি নাম আমি রাখবো খুঁজে পাচ্ছি না। তো বলছে যে নাম কিন্তু ওই ম্যাচিং নামই চাই। আমার তারা ডেট বলার দরকার নাই, ম্যাচিং নাম রাখি। বড়র নাম কি রেখেছিলাম? দিগম্বর। মেজর নাম নটম্বর, এর নাম রাখলাম সীতাম্বর। বলছে দারুণ নাম রেখেছেন। আমার এইবার তুমি আর এসো না। বলছে আর আসবো না দাদা, আমি কথা দিলাম আর আসবো না। এইবার লক্ষ্য করুন, ওই দিকার গান করতে যাই নাই, বছর 5 পরে ওই পাশে এক ভদ্রলোক বললেন আমার একটা নাতি হয়েছে, তো নাতির মুখে ভাত, বাবা আপনাকে কিন্তু একবার আসতেই হবে। আমি গেলাম যত্ন করে। এরা এখন বসে আছে, আর ওই ভদ্রলোক দেখছি দিগম্বর, নটম্বর আর সীতম্বরকে নিয়ে গান শুনতে এসছে। এ বলছে দাদা আবার এসছে না, কীর্তন শুনতে এসছে, আর আসে নাই। এখন 3 জন মিলে কীর্তন, 4 জন মিলে কীর্তন শুনতে এসছে। কীর্তন যখন শেষ হয়ে গেল, বাসায় বসে আছি। দিগম্বর তো অনেক বড়, নটম্বরও বড়, সীতম্বরও বড়। এসে তার বাবা বলছে, এ দিগম্বর প্রণাম করে, প্রদীপ বাবুকে পেন নাম কর। এখন পেন নাম করেছে মায়েরা। শেষে বললাম যে আপনি এলেন, দিগম্বর নটম্বর এলো, আপনার স্ত্রীকে আনতে পারতেন। কি করে আসবে? এবার একসঙ্গে 2টো হয়েছে। বাবারই তো মহা মুশকিল বটে। কীর্তনে মজা আছে নাকি বলছেন? বলছে এবারে এদিকে তাকান, এবারে একসঙ্গে 2টো হয়েছে। তা আমি বললাম যে কি করতে হবে? বলছে নাম রাখতে হবে। আমার নাম আমার আর মাথায় আসছে না।
আমি আর ম্যাচিং ট্যাচিং রাখতে পারবো না। বলছে না আপনাকে ম্যাচিং রাখতে পারলে আমি যাবোই না। এখন রাত্রি 1টা বেজে গেছে, আমার পেছন ছাড়ে না, বলে দিগম্বর নটম্বর শীতম্বর নাম আপনাকে রাখতেই হবে। আমার শোনো বাবু, দিগম্বর শীতম্বর নটম্বর, এবার দুটোর নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, উপায় তো নাই, উপায় নাই, বাধ্য হয়ে। মায়েরা, মুকুন্দ সরকারের ছোট্ট ছেলে জন্ম নিল রঘুনন্দন, আর সেই রঘুনন্দনটি কি কামদেব মদন। বাচ্চা আস্তে আস্তে বড় হলো, আস্তে আস্তে দোল পূর্ণিমার দিন এলো। রঘুনন্দন বরণ হলো, দোল পূর্ণিমার দিনে কি হবে, একটু রং টং খেলবে। কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন। দোল পূর্ণিমার পরে ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো। তার যখন আস্তে আস্তে বয়স হয়ে গেল 5 বছর, রঘুনন্দন ছেলেদের সঙ্গে এই গান গাইতে থাকে। ছোট্ট প্রমাণ দিয়ে নাড়ু খাওয়াবো, আপনারা সবাই দর্শন করবেন। ভগবানের নাড়ু খাওয়া দর্শন করতে হয় সবাইকে। এই দর্শনটা হচ্ছে আসল দর্শন, চোখ দিয়ে দর্শন করবেন, কৃপা আপনাদের হবে। একটা তার ফাঁকে কথা বলে দিই, ন্যায় কৃষ্ণ, দায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। আস্তে বাবা, দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ, মারে রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। এই দেখেন, রক্ষা করে যাবে। আমি একটা প্রমাণ দিয়ে দিই, ভগবান ইচ্ছা করলে আপনাকে রাখবেন, ইচ্ছা না করলে আপনাকে মেরে ফেলবেন। আস্তে এইদিকে, ইচ্ছা করলে রাখবেন, ইচ্ছা করলে মেরে ফেলবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হলো, কুন্তির কাছে কৃষ্ণ গিয়েছিল, পিসি তোমার 5টা ছেলেকে আমি দাও, যুদ্ধে নিয়ে যাব। মায়েরা বলুন তো, যদি কোনো ব্যক্তি এসে বলে আপনার ছেলেকে যুদ্ধে নিয়ে যাব, আপনি হ্যাঁ বলবেন? জোরে বলুন, আপনারা বলুন হ্যাঁ বলবেন। কোনো মা চায় না ছেলেকে যুদ্ধে পাঠাতে, কিন্তু কুন্তিও চেয়েছিল আমি যুদ্ধে পাঠাবো না। কৃষ্ণ বারবার বলছে, পিসি তোমার ছেলেকে দাও, 5টা ছেলেকে আমি যুদ্ধে নিয়ে যাব। বলছে কৃষ্ণ দিতে পারি, কিন্তু এগ্রিমেন্ট পেপারে চুক্তি করতে হবে, সই করতে হবে। কি? 5টা নিয়ে যাবি, 5টাই ফেরত চাই। তুই 5টা নিয়ে যাবি, 5টাই ফেরত দিবি। আমি 4টেও নেবো না, 6টাও নেবো না, আমি 5টাই নেবো। বললো পিসি তুমি যখন বললে তোমার কথাই রইল, যুদ্ধে 5টা ছেলে নিয়ে যাব, 5টাই ফেরত দেবো। লক্ষ্য করুন, বলুন তো, রথে মালিক কে সেজেছিল আর সারথি কে সেজেছিল? মালিক হলো অর্জুন, কৃষ্ণ হলো কে? ড্রাইভার। তার ড্রাইভার মালিককে অর্ডার করছে, কি করছে? অর্জুন কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেছে, মেরে ফেলো। অর্জুন কর্ণের রথের চাকাটা মাটিতে গেঁথে গেছে, এবার মেরে ফেলো। লক্ষ্য করুন, যখনই বলেছে মেরে ফেলো, অর্জুন তীরবিদ্ধ করবার জন্য তৈরি হয়ে গেছে, কর্ণকে মারবে। কুন্তি ছুটতে ছুটতে এসছে, বাবা বাবা এদিকে শোন শোন, অর্জুন তীরটা 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 নামিয়ে দে, নামিয়ে দে, নামিয়ে দে। কি হলো? তোর ভাই, বড় ভাই, মারিস না, ভাইয়ে ভাইয়ে মারা। আরে ভাই ভাইকে মা না, তুই ভাইকে মারিস। অর্জুন বলে উঠলো, মা কি করে আমার বড় ভাই হলো? আমি তো জানি পঞ্চপাণ্ডব আমার দাদা যুধিষ্ঠির, কর্ণ আমার ভাই কি করে হলো, বড় ভাই কি করে হলো? কোন লজ্জায় মা কথাটা বলবে? কুন্তি তো কুমারী অবস্থায় জন্ম দিয়েছিল। যেটা বললো হ্যাঁ, না বলতে পারছে না। দেখ দেখ বাবা, ও তোর বড় ভাই, মারিস না। কি করে বড় ভাই? আগে বুঝিয়ে দাও, তারপর আমি মারবো না। কৃষ্ণ তুমি বুঝিয়ে দাও। কৃষ্ণ বলে উঠলো, পিসি এই সময় আর বোঝাবুঝির কোনো গল্প নাই। তোমার সঙ্গে এগ্রিমেন্ট পেপারে চুক্তি ছিল কজন? জোরে বলুন। 5 জন। তাহলে যদি আমি কর্ণকে বাঁচাই, তাহলে কজন হয়ে? 6 জন। তুমি কিন্তু আমাকে চুক্তি করার সময় বলেছিলে আমি 6টাও নেবো না, 4টাও নেবো না, আমি 5টাই নেবো। তোমার চুক্তি অনুযায়ী 5টা ফেরত দেবো, 6টা নয়। অর্জুন কর্ণকে মারো। দেয় কৃষ্ণ, ন্যায় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। সরকার আমাদের অনেক কিছু দিচ্ছে, চাল ডাল দিচ্ছে করোনার সময়। জোরে বলুন হ্যাঁ না। আমাদের অনেক কিছু সুযোগ দিচ্ছে। বলুন তো, পিঁপড়েকে কি দিচ্ছে? পাখিগুলোকে কি দিচ্ছে? রাস্তার কুকুরগুলোকে কি দিচ্ছে? সরকার কিছু দিচ্ছে? কে দিচ্ছে? ভগবান। কেন দেয়? জীব দিয়েছেন তিনি, আহার খেয়েছেন। এমন দেখেছেন যে একটা কুকুর না খেয়ে মরলো? এমন দেখেছেন পিঁপড়েগুলো না খেয়ে মরেছে? এমন দেখেছেন পাখিগুলো না খেয়ে মরেছে? আপনার তাকান। ন্যায় কৃষ্ণ, দেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। আমরা সব অহংকার করি, গাড়ি বাড়ি টাকা পয়সা করে। বুদ্ধিমান ব্যক্তি কোনোদিন অহংকার করে না।
এখানে যারা কীর্তন শুনতে এসছেন আমি অনেকের মুখ দিকে তাকাচ্ছি, প্যান্ট জামা পরে থাকতে পারে, কম বয়সের হতে পারে, অনেক বয়স্ক হতে পারে, অনেক কম বয়সে দাদা ভাইরা হতে পারে, অনেকে অনেক দূরে দাঁড়িয়ে আছেন, কিন্তু বহু বুদ্ধিমান ব্যক্তি এখানে যা আছেন ওনারা সব গান শুনছেন দাঁড়িয়ে, কিন্তু ভেতরে ব্রেন খুব শক্ত আছে। তারা জানে যে অহংকার করা মানে বোকামি করা। কিসের অহংকার করছেন? জন্ম আপনি পাননি, একজন আপনাকে জন্ম দিয়েছে। আপনি পড়াশুনো করেননি, আপনাকে অন্যজন পড়িয়েছে, তবে আপনি পড়েছেন। আপনি চাকরি পাননি, আপনাকে একজন চাকরি দিয়েছে। আপনি যেদিন শ্মশান ঘাটে যাবেন নিজে যেতে পারবেন না, সেই দিনও অন্যজন নিয়ে যাবে। আপনার বলতে কি আছে? বলুন আপনারা, আপনার বলতে কি আছে? বুদ্ধিমান ব্যক্তি অহংকার করে না কেন? এত টাকা রোজগার করছেন, চাল ডাল জিনিসপত্র শাড়ি কাপড় বাড়ি গাড়ি সব করছেন। বলুন তো একটা জিনিস যেটা ভগবান দিচ্ছে সেটা কি? ভগবান দিচ্ছে অক্সিজেন। আর করোনার সময় অক্সিজেন সিলিন্ডার কিনতে গিয়ে কত টাকা দাম তাও পাওয়া যায় না, সেটা ভগবান ফ্রি দিচ্ছে। যদি আমাদের নাকের মধ্যে একটা করে মিটার বসিয়ে দেওয়া হতো, কোনো সরকারের ক্ষমতা ছিল না সেই অক্সিজেনের বিল মেটানো। ওইটাই তো ভগবান দিচ্ছে, যেটাকে ধরে আমরা বেঁচে আছি। অহংকার করব কি জন্য? আবার লক্ষ্য করুন আপনারা, দিনের এমন একটা লাইট জ্বলছে আকাশে, দিনের বেলায় সব লাইট বন্ধ। ভগবান দিয়েছে। ইলেকট্রিক বিল বেশি এসে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। এত বড় একটা লাইট জ্বলছে, দিনের বেলায় সব লাইট বন্ধ হয়ে যায়। সেই লাইটের বিল আমেরিকার ব্যারাক সরকার পারবে না, আমাদের দাদা সরকার পারবে না, আমাদের দিদি সরকার পারবে, কোনো পৃথিবীর কোনো সরকার পারবে না যে বড় বলটা জ্বলছে তার বিল মেটাতে। শিক্ষিত ব্যক্তিরা জানে অহংকার করে কোনো লাভ নাই, আসল জিনিসটাই তো ভগবান দিচ্ছে। আস্তে একটা একটা করে শুনবেন। কীর্তনে যে মজা আছে, কীর্তনে যে তত্ত্ব আছে, কীর্তনে যে বাস্তব আছে, শিক্ষা আছে। মেসেজ দেবেন আস্তে, মেসেজ দেবেন। রাত্রিবেলায় জেগে আপনারা মেসেজ দেন, কিন্তু মেসেজ দেবেন ঠিক জায়গায় মেসেজ দেবেন। হরে কৃষ্ণ মেসেজ দেবেন। আগে বলেছি আমি একটা মেসেজে কথা বলি, মেসেজ যাকে দেবেন উল্টো পাল্টা জায়গায় দেবেন না, মাথা ঠান্ডা করে দেবেন, দেখবেন ভালো জায়গায় যাবে। আমি একটা প্রমাণ দিয়ে দিই। কলকাতা এয়ারপোর্টে একজন স্বামী তার স্ত্রীকে ছাড়তে এসছে, এয়ারপোর্টে চেপে বোম্বে যাবে চাকরিতে জয়েন করতে। তো চাপবার আগে তার স্ত্রীকে বলছে, শোনো তুমি এয়ারপোর্টে চাপবে, কিন্তু বোম্বেতে যাবে, চাকরিতে জয়েন করবে, বাড়ি কেমন পেলে কিনা সব খবর তোমাকে ফোন করে বলার দরকার নাই, তুমি তো ব্যস্ত থাকবে, বিজি থাকবে, একটা মেসেজ করে দেবে ঠিক পেয়েছো কিনা, বাড়ি টাড়ি চাকরি টাকরি কেমন পেলে, কেমন জায়গায় হলো, তুমি জানিয়ে দেবে। বলে তোমার চিন্তা নেই, তুমি বাড়ি ফিরে যাও, আমি মেসেজ করে দেবো। মায়েরা, মেয়েটি কি করেছে? বোম্বে গেছে, বোম্বেতে গিয়ে, এদিকে তাকাবেন, বোম্বেতে গিয়ে চাকরিতে জয়েন করেছে, তারপর বিরাট সুন্দর বাড়ি পেয়েছে। বাড়ি পাওয়ার পর বাড়ি গোছাতে ও সকাল হয়ে গেছে, মনে নাই যে স্বামীকে মেসেজ করতে হবে। ঠিক সকালবেলায় মেসেজটি ঘুরে করেছে, মেসেজটি স্বামীর কাছে না গিয়ে অন্য লোকের কাছে গেছে। এই দিকে তাকাবেন আস্তে, যে লোকের কাছে মেসেজটা গেছে ও সকালবেলায় পকেট থেকে মোবাইলে মেসেজটা দেখে বলছে, জল দে মাথায়, জল দে মাথায়, জল দে, মরে যাব, তোর বৌদি ডাকছে, মাথায় জল দে, মাথায়। ব্যাপারটা কি বলুন তো, চমকে যাবেন আপনারা। আসলে যে লোকটার কাছে মেসেজটা গেছে সেই লোকটাকে, আর স্ত্রী মারা গেছে গত রাত্রিতে, ও সকালবেলায় দাহন করে শ্মশান ঘাট থেকে আসছে, আর তখনই মেসেজটা পকেটে ঢুকেছে। এখন মেসেজে কি লেখা ছিল? এদিকে তাকান, মেসেজে কি লেখা ছিল? মাই ডিয়ার হাজবেন্ড। মানে আপনারা যেমন লেখেন আর কি, আমার প্রিয় স্বামী, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে সময় মতো পৌঁছে গেছে। বলছে আমি এত সুন্দর জায়গা পেয়েছি এখানে, দারুণ জায়গা, গোছাতে সকাল হয়ে গেল। আমি এবার চিন্তা করে নিয়েছি 2-4 দিন পরে তোমাকেও এখানে নিয়ে আসি। আর ঠিক থাকতে পারে? কি বলছে বলুন তো? জল দি। মেসেজটা ঠিক জায়গায় নিয়ে যাবেন। ও মায়েরা, এই দেখুন, সাধু আসতে, সাধু সে সাধু মিলে করে শাস্ত্র বাক। ভালো করে শুনবেন, সাধু সে সাধু মিলে করে শাস্ত্র বাক, রোগী সে রোগী মিলে করে রোগ বাক, মূর্খ সে মূর্খ মিলে মুকা ঘুষা ভাত। ভালো করে শুনবেন, মূর্খ সে মূর্খ মিলে মুকা ঘুষা লাত। মানে কি? সাধুর সঙ্গে সাধুর দেখা হবে, ভক্তের সঙ্গে, দাদা হরে কৃষ্ণ, জানি তাই, ভালো আছেন বাবা, ভালো আছেন, হরে কৃষ্ণ। মানে সাধুর সঙ্গে সাধু দেখা হলে কি হবে? আর রোগীর সঙ্গে রোগী দেখেন, আর বলিস না ভাই, আমার পেটের যন্ত্রণা ভালো হচ্ছে না। তুই আর কি বলছিস, আমি তো বোম্বে থেকে ঘুরে এলাম, আমার একবারে ভালো হলো না। ও সবাই
কি হলো, রোগী সে রোগী মিলে করে রোগবাদ। আর কি মায়েরা, আর মূর্খর সঙ্গে মূর্খ মিলে তর্ক করতে করতে মুখে চাপড় মারতে মারতে লাথি ঘুষো মারতে মারতে বিরাট ঝগড়া হয়ে যায়। আর এটা হচ্ছে সঙ্গ আছে। আমি দেখুন, আপনারা যখন কীর্তন শুনছেন, আমি এখানে বুঝতে পারছি হাওড়া জেলায় আজকে কীর্তন করতে এসে আপনাদের পরিবেশ, আমরা যেমন পরিবেশ দেখি সেরকম পরিবেশন করি। আপনাদের পরিবেশটি খুব সুন্দর, খুব শিক্ষিত পরিবেশ এখানে আছে, শিক্ষিত ছেলেরা গান শুনছে, ওই জন্য আপনাদের সুন্দর কথা বলে দিই। সবাই লক্ষ্য করুন, হচ্ছে সাধু সঙ্গের একটা ফল আছে, সঙ্গর ফল আছে। কিছু মনে করবেন না ভাইরা, কীর্তন শুনতে বসবেন সাধুর কাছে বসবেন। সাধু বলতে যা তিলক নিয়েছে তা নয়, যারা খুব সুন্দর মন দিয়ে কীর্তন শুনছে তার পাশে কীর্তন শুনবে। কেন, এই যে বাবারা কীর্তন শুনছে, বাবাকে দেখছিলাম যখন প্রেমের কথাগুলো বলছিলাম, হাও মাও করে কাঁদছিল। কেন কাঁদছিল, প্রেম ভক্তি জেগেছে। তার পাশে আপনি যখন বসবেন তখন আপনার একটু কান্না আসবে। সাধু যখন বৈষ্ণব যখন প্রসাদ পাবে না, তার পাশে বসে প্রসাদ পাবেন। কেন বলুন তো, উনি প্রসাদটা পাওয়ার আগে একবার কপালে ঠেকাবে, আপনিও কপালে ঠেকাবেন। কেন, সন্ন্যাসীর কাছে ভক্তের কাছে বসলে আপনাদের লাভ হয়। একবার প্রেম সে শুনবেন যে সাধু সঙ্গের একটা ফল বলে দিই। আপনার শিক্ষিত ব্যক্তি আছেন, বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের নাম শুনেছেন? আস্তে এদিকে মায়েরা, আইনস্টাইনের নাম শুনেছেন? সাধু সঙ্গের ফল দেখুন কেমন। সঙ্গ যদি ভালো করেন আপনার কর্ম ভালো হবে। আইনস্টাইনের একজন ড্রাইভার ছিল, একবারে দেখতে আইনস্টাইন সাদা জামা কাপড় পরতেন, টুপি পরতেন, আর তার সঙ্গে আইনস্টাইনের যে ড্রাইভার আছে ও টুপি পরতো, দেখতে একই রকম। একদিন গাড়ি চালাচ্ছে, সেমিনার করতে যাচ্ছে, মিটিং, তখন ড্রাইভার বলছে, স্যার কিছু মনে করবেন না, আপনি যে বক্তৃতাগুলো দেন না, আমি আসলে গিয়ে হুবহু সেই বক্তৃতা দিয়ে দেবো, একটা ভুল হবে না। মানে প্রতিদিন যাই, আইনস্টাইন বক্তৃতা রাখে, আর তার পেছনে বসে থেকে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। বলছে তাহলে এক কাজ করো, আজকে তুমি আইনস্টাইন সাজো, আমার মতো দেখতে তো, তুমি আইনস্টাইন, আমি তোমার পেছনে ড্রাইভারের বসে থাকবো, সবাই ভাববে আমি ড্রাইভার আর তুমি আইনস্টাইন। বলছে কোনো অসুবিধা নাই, আমি বলবো। এখন লক্ষ্য করুন, মিটিং চালু হয়ে গেছে। এখন উনি কি করেছেন, ড্রাইভার তো এখন আইনস্টাইনের মতো দেখতে, সবাই শুনছে। উনি বলছে, সমস্ত কিছু বর্ণনা করছে একবার হুবহু যেমন আইনস্টাইন বলে সেরকম। আইনস্টাইন পেছনে বসে আছে, দেখছে দারুণ বলছে তো, একবার হুবহু যা বলে তাই বলে দিচ্ছে। এইবার প্রশ্ন উত্তরের পালা এসেছে, এইবার কি করবে? এবার বিজ্ঞানীরা প্রশ্ন করছে, একটি কঠিন প্রশ্ন করেছে যে স্যার এই প্রশ্নের উত্তর কি হবে? তখন ও কি বলছে দেখুন, এটা তো বড় সহজ প্রশ্ন, এটা আমি উত্তর দেবো কেন, আমার পেছনে যে ড্রাইভার আছে সে দিয়ে দেবে। তার মানে বুঝতে পারছেন তো, একটা মানে সঙ্গের একটা দোষ বুঝতে পারছেন তো, সঙ্গের গুণ, যার সঙ্গে যে যেমন থাকে তার সেরকম রীতি হয়ে যায়। ওই জন্য বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবাই মিলে লক্ষ্য করুন, এবার নাড়ু খাওয়া শুরু হবে, সবাই দর্শন করুন। মুকুন্দ সরকার, রঘুনন্দন বসে আছে, মুকুন্দ সরকার নাড়ু খাওয়াচ্ছে গোপীনাথকে। সবাই মা মা অন্তরা মন্দিরে, সবাই জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি অন্তর মন্দিরে জাগো মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা এসব ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। হে প্রাণ বল্লভ আরে হে প্রাণ
হে লয়ে রাধা এসো ব্রজধামে এসো এসো গিরিধারী লাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে জাগো মদন কৃষ্ণ গোপাল মদন কৃষ্ণ গোপাল অন্তর মন্দিরে মদন কৃষ্ণ মদন কৃষ্ণ কবিরাজ কে তুই? আমি পাশের গ্রামে ছোট্ট একটা ছেলে, আমার বাবার খুব পেটে যন্ত্রণা, তুমি চিকিৎসা করবে, নইলে বাবা মরে যাবে। তোর বাবা মরে যাবে কেন রে? পেটে যন্ত্রণা আমার বাবার খুব, আমার মা নেই, ছোটবেলায় মারা গেছে। আমার বাবাকে তুমি চিকিৎসা করো, আগে জীব সেবা তারপর শিব সেবা। কীর্তনের এই মুহূর্তকালে আপনাদের কাছে নিবেদন, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন ঘন্টার পর ঘন্টা বসে, তাদের কাছে নিবেদন, শুধু কীর্তন শুনলে হবে না, মানুষের চৈতন্য পরিবর্তন করতে হবে। কীর্তন এই নয় নাচলেন গাইলেন ঘর চলে গেলেন আনন্দ করলেন, এটা কীর্তন নয়। কীর্তন মানে হচ্ছে আপনি যাত্রা নাটক ফাংশনে নাচবেন গাইবেন ঘর যাবেন, ওখানে শিক্ষা থাকবে না, নাইলেন হুল্লোড় করলেন চলে গেলেন ব্যাস। কিন্তু কীর্তন হচ্ছে এমন জিনিস যা শিখে নিয়ে বাড়িতে গিয়ে ব্যবহার করবেন। গরু যখন খাবার খায় তখন হরুর করে খেয়ে নেয় তাড়াতাড়ি, আস্তে আস্তে জাবর কাটে খাবারগুলো আস্বাদন করে। আপনি বহু কথা শুনবেন, 100টা কথার মধ্যে ঘরে বসে বসে নীরবিলে একটা কথা মনে রাখবেন, ওটা জীবনে অ্যাপ্লাই করবেন, আপনার জীবন সুন্দর হবে। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। মায়ের মতো বাবার মতো আপনার কেউ হয় না। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, শেষ নিবেদন, বাড়িতে বাবা মাকে কেউ কাঁদিও না, কটু কথা বলো না। যার বাবা মা মারা গেছে ছবিটা টাঙানো আছে, আমি তাকে বারবার বলবো সকালবেলায় ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করার পর বাবা মাকে প্রণাম করে কাজে যাও, আশীর্বাদে হাতটা কিন্তু ওপরে থেকেই যাবে। অনেকে দেখবেন 3 ভাই থাকে, হিসাব করে ও দিচ্ছে না আমি দেবো কেন। আপনি দিন, আপনি পাবেন, আপনার তো ছেলে আছে, আপনার কাছ থেকে আপনার বাচ্চা শিখছে আপনি কেমন ব্যবহার করছেন। আপনি যেমন ব্যবহার করবেন আপনি বয়সকালে সেরকম ব্যবহার পাবেন। কয়েকদিন আগে এক জায়গায় গান করছিলাম, একটা মেয়ে এসে আমাকে, বয়স্ক মহিলা এসে প্রণাম করছে। প্রণাম করছেন কেন? বাবা তোমার কাছে একটি প্রশ্ন, মায়ের নিয়ে গল্প করো, আমাকে উত্তর দাও। আমার 3টি ছেলে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, কেউ তাকিয়েও দেখে না, জিজ্ঞেস করে না কি খেয়েছো, কাপড়ও দেয় না, কিচ্ছু দেয় না। আমার স্বামীর যা আছে মাসে যেটুকু পাই সেই দিয়ে চালাই, একবারও তাকায় না, কেন? আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, মাসিমা কিছু মনে করবেন না, আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে আপনি এখান থেকে যাবেন। কি? আপনার যখন কম বয়স ছিল তখন আপনি যাকে শাশুড়ি বানিয়েছিলেন তাকে আপনি দিয়েছিলেন তো? উনি একবারে চুপ করে গেলেন। বললাম উত্তর দিচ্ছেন না কেন, চুপ করে আছেন কেন? বলছে বাবা আমার মনে হয় ওই ভুলটার জন্য আমি আজকে শাস্তি পাচ্ছি। কীর্তন শুনতে সে শিখে নিন। একজন বৃদ্ধা আপনার কাছে ছানা পোলাও চাই না। যত কম বয়সের মেয়েরা এসছেন আমার বোনের মতো, তাদের কাছে বারবার বলবো, বৃদ্ধা মা বৃদ্ধ বাবা কোনদিন ছেলের কাছে ছানা পোলাও চায় না, দুটো ডাল ভাত শাক ভাত পেলেই খুশি। যদি ওটা না দিতে পারেন তবে মা কি করে হলেন? আপনি তো রাক্ষসী হয়ে গেলেন। যে নিজে খায় আর নিজের আত্মীয়কে দিতে জানে না তাকে তো রাক্ষসী বলা যায়, মা বলা যায় না। মায়ের মতো আপন কেউ হয় না। এই বৃদ্ধ বাবাগুলো যতদিন সংসারে বেঁচে আছে না, একটা করে কাঠের খুঁটি ঘরে আছে। আমার বাবা যখন বেঁচে ছিলেন 2 বছর মারা গেছেন, আমি কীর্তন করতে আসতাম, আমার বাড়িতে 4 জন মেয়ে, মানে আমার 2টি মেয়ে, আমার স্ত্রী, আমার মা। তা আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন আমি হিম্মত নিয়ে বেরোতাম, কেন? বাড়িতে আমার বাবা আছে, কোনো পুরুষের ক্ষমতা নাই, ঢুকে যায়। আপনার বাবা বাড়িতে বেঁচে আছে, আপনি দেশ বিদেশে ঘুরে চলে আসুন, আপনার স্ত্রী পুত্র কন্যাকে রাখুন। বাবা যতক্ষণ বেঁচে আছে আপনার স্ত্রীর জন্য, পুত্রের জন্য, কন্যার জন্য আপনার চাইতে বেশি দায়িত্ব পালন করবে। কেন? আপনার বাবা। এখন আমার ভরসা আছে, মা তো আছেন। মা বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না, কখন থেকে বলুন তো? যখন থেকে মা মারা যায়।
দিদি বাপের বাড়ি যাবে না? চোখের জলে কেঁদে কেঁদে বলে, কার কাছে যাব দাদা, যার কাছে গেলে শান্তি পেতাম সে তো নাই, চলে গেছে। আর আমার ভালো লাগে না, আর সম্মান পায় না। আমার মা ছিল ততদিন সম্মান ছিল, বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সন্তান ছিল, এখন যাই যেতে হয়। কিন্তু সে, বলুন বুকে হাত দিয়ে আপনি সত্যি কথাটা বলছি কিনা? যতদিন মা বাবা বেঁচে আছে সংসারে আপনার গুরুত্ব আছে। আপনার মা বাবা চলে যাক, দেখুন আপনার দাম অনেক কমে যাবে। আমি আপনাদের কাছে নিবেদন রাখলাম, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কিসের কীর্তন শোনা? কীর্তন শুনতে এসছেন, নাচছেন, গাইছেন, আনন্দ করছেন, কি লাভ হলো আপনার যদি আসল জায়গার পটিটা না দিতে পারলেন? যে তোমাকে জন্ম দিল, পৃথিবীর আলো দেখালো, সে একদিন তোমার ফ্ল্যাটে থাকতে পারলো না, এর চাইতে লজ্জা তোমার তো পশু কুলে জন্ম নেওয়া উচিত। পশু যেমন জন্মের পরে দুধ খাওয়া শেষ হয়ে গেলে তার মাকে চিনতে পারে না, আর তুমি তো সেই পশুর চাইতে যে মা বাবাকে চিনতে পারলো না। শুধু কীর্তন শুনলে হবে না, আপনাকে পরিবর্তন করে যেতে হবে এই জায়গাতে এসে। এই জন্য বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, মায়ের কর্তব্য সবচাইতে বেশি। আজকে রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যদি কথা দিয়ে এসছেন, মা আমি বাড়ি আসবো 12টা 1টার সময়, সবাই বাড়ির ঘুমোবে, কিন্তু বৃদ্ধ মা ঘুমাবে না, খালি ছটপট ছটপট করবে, আমার খোকা কখন আসবে, আমার খোকা কখন আসবে। বৃদ্ধ বাবাটা বেঁচে থাকলে সেও পর্যন্ত দরজাটা খুলবে আর জিজ্ঞেস করবে, খোকা এলো না, খোকা এলো না। এই হলো মা। কেউ কাঁদে প্রসবে কালে, কেঁদেছিল কেউ কাঁদে প্রসবে কালে, কেঁদেছিল ব্যথা দিও না মায়ের অন্তরে ব্যথা দিও না, ওগো মা আমার গরিব ধারিণী মা। শ্রাবণ মাসের রাত্রিতে দিনের বেলায় ছেলেরা সব বাঁক কাঁধে নিয়ে বাবা ভোলাকে জল ঢালতে যাচ্ছে। 100 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছে বাবার মাথায় জল ঢালবে বলে। নিজের বাবা গ্রীষ্মকালে গরমকালে এসে বসে আছে, বাবার মাথায় 1 ঘটি জল দিতে পারলে না, আর শিবের মাথায় জল ঢালতে গেলে শিবকে সেই জল গ্রহণ করবে। দুর্গার অষ্টমীতে তুমি অষ্টমী পুজোর সময় ফলমূল নিয়ে নতুন কাপড় পরে মাকে পুজো দিতে যাচ্ছ, পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছ, আর নিজের বাবা মা কাপড়ের জন্য কাঁদছে, দুটো খাবার জন্য কাঁদছে, বলুন মা কি সেই খাবার গ্রহণ করুন? বুঝতে হবে, কীর্তন শুনতে এলে বুঝতে হয়, চেতনা হয়, চৈতন্য ফিরে যায়। তুমি যদি আজকে না দাও, তোমার ছেলে যখন বড় হবে 100% তোমাকে কাঁদাতে কাঁদাতে নিয়ে যাবে, সেই দিন বুঝবে তুমি মা হওয়ার কত জানো। জেনে নিন আপনারা মায়ের কত কষ্ট।
বাচ্চা যখন হতে যায় হসপিটালে, ডাক্তারবাবু বলে মায়ের বাঁচবার আশা নেই, ছেলে বাঁচতে পারে। মা মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব, মৃত্যুর আগে আমার খোকাকে একবার দেখে যেতে দাও। পৃথিবীতে একজন আছে যে শুধুমাত্র সন্তানের জন্য সবকিছু করতে পারে। আমরা সব চাইতে কত অধম ব্যক্তি, দেখুন দুটো ভাত মায়ের মুখে তুলে দিতে পারি না, দুটো কাপড় তুলে দিতে পারি না, এর চাইতে লজ্জার কি হতে পারে? আমি মায়েদেরকে বলবো, আমার যখন একটা কন্যা হয়েছিল, দ্বিতীয় কন্যা যখন হলো তখন আমার স্ত্রী খুব কষ্ট পেয়েছিল। দুটো কন্যা হয়ে গেল। আমার বাবা তখন একটা দামি কথা বলেছিল, প্রদীপ, একটা ছেলে হলো একটা বংশের প্রদীপ, আর একটা মেয়ে হলো দুটো বংশের প্রদীপ। সে শ্বশুর ঘরেরও আলো জ্বালায়, সে বাপের ঘরেরও আলো জ্বালায়। মেয়েরা যে অনেক বড় রে, মেয়েদের মন অনেক বড়, তারা যে লক্ষ্মী স্বরূপিনী মা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা নামের কলঙ্ক রটাবেন না। এই জগতে কোনো পুরুষই চায় না তার মা বাবাকে ফেলে দিতে, কিন্তু একমাত্র নারী যখন পাশে আসে কান ভাঙানি দিয়ে পুরুষকে সরিয়ে দেয়। আমি সেই সমস্ত মেয়েদেরকে বারবার বলবো, তোমার মা বাবা যেমন, তোমার মা বাবাকে তোমার ভাইয়ের বউ যদি কষ্ট দেয়, তোমার যেমন কষ্ট লাগে, এনারও মা বাবাকে কষ্ট দিলে ইনি মুখ ফুটে কিছু বলতে পারেন না, কিন্তু বুকে বড় ব্যথা হয়। মিষ্টিটা নিজে খাচ্ছে, মা খেতে পাচ্ছে না, বলুন সেই ছেলের কত কষ্ট হয়। আপনি কি ভাবছেন দুটো রসগোল্লা এনেছেন, আপনার স্বামীকে দিচ্ছেন, আপনি খেয়ে নিচ্ছেন, ছেলেকে দিচ্ছেন, বৃদ্ধ পড়ে আছে। আপনি যতই করুন না কেন, যে ছেলে খাচ্ছে সে কিন্তু মনে মনে কিন্তু ভাবছে একটুখানি আমার মাকে দিলে ভালো হয়, বাবাকে কিন্তু দিতে পারে না, জ্বালাই পড়ে যন্ত্রণা কিন্তু ভেতরে হয়েই থাকে। এদের কষ্ট দেবেন না, মায়ের মতো আপনার কেউ হয় না। মুকুন্দ সরকার যখন চিকিৎসা করতে গেল, ছোট্ট ছেলেটা আজকে গোপীনাথের পুজো করছে, সবাই দর্শন করুন। গোপীনাথের পুজো করে বলছে, ওগো গোপীনাথ, বাবা তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, সাজিয়ে দেয়, বাবা তোমাকে বাজার থেকে চন্দন এনে দেয়। চন্দনে এনে দেয়। শুনে নিন, একটা ছোট্ট বাচ্চা ছেলে রঘুনন্দন গোপীনাথকে কেমন প্রসাদ খাওয়াচ্ছে। ওগো গোপীনাথ, ওগো গোপীনাথ, আমার তো বয়সে মাত্র 5 বছর, 5 বছর, বাবা তোমাকে চন্দন দেয়, কিন্তু চন্দন কেনার পয়সা আমার না। আমাদের তো চন্দনে কেনার পয়সা নাই। আমার কাছে তুলসী পাতা না, তুলসী পত্র আমার কাছে গঙ্গা জল নাই যে তোমার চরণ ধুয়াইয়ে দেব। চরণে ধুয়াইয়ে দেব। তবে সাধু মুখে শুনেছি, যদি কারো চন্দন কেনার পয়সা না থাকে, ভক্তি চন্দন গোবিন্দের চরণে দাও। ভক্তি চন্দনে গোবিন্দের চরণে দাও। যদি তুলসী পত্র নাই বা থাকে, মনে তুলসী গোপীনাথের চরণে দাও। চরণে দাও। আমি আপনার চমকে যাবেন, আমি তো প্রতিটি আসরে যাই, সামনে বসতে অনেক মেয়ে, দেখতে সুন্দর সুন্দর ভুরুফ্রাক পড়েছে, সুন্দর জামা কাপড় পরেছে, আপনি অবাক হয়ে যাবেন। যখন কীর্তন করা হয় চোখের জল বেরোয়, ওই মেয়েগুলোকে দেখে আমি ভাবি, বাইরের সাইজটা তুমি অন্য রেখেছো মা, কিন্তু ভেতরটাকে তুমি সাজিয়ে দিয়েছ। বাইরের সাইজটাতে মানুষ আকর্ষণ করে, কিন্তু ভেতরের সাইজটা সুন্দর করলে গোবিন্দ আকর্ষণ করে। ভগবানের নামে যত কাঁদবে গোবিন্দ তত কাছে আসবে, যত পিছিল হবে রাস্তা গোবিন্দ তত তোমার কাছে আসবে। কেঁদে বলে, আমি ভক্তি চন্দন দিতে পারি, দিতে পারি। গঙ্গা জল নাই বা রইল নয়নে, আমি নয়নের জল তোমার চরণে দিলাম গো। চরণে দিলাম গো। গোপীনাথ নাড়ু খাও বলে কেঁদে কেঁদে বলি, আহা, ও গো গোপীনাথ ঘন কত প্রেম, দেখুন প্রেম ছাড়া কৃপা পাওয়া যায় না। গোবিন্দের প্রতি প্রেম নইলে কিন্তু ভগবানের কৃপা পাওয়া যায় না। একটা ছোট্ট 5 বছরের ছেলে কি সুন্দর বলছে দেখুন,
ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম। আরে তুমি ঘন দেখুন 5 বছরের বাচ্চা মন্দিরে ঢুকেছে। ও তুমি কেন নাড়ু খাচ্ছ না আমি বুঝতে পেরেছি গো, আসলে হাতের বাঁশিটা রয়েছে তো তুমি খাবে। আচ্ছা বাবা, হাতের বাঁশিটা কেড়ে দিলাম। দরজাটা হাঁ করে খোলা আছে, তোমার লজ্জা করছে? আচ্ছা দরজাটাকে আমি বন্ধ করে দিলাম। তোমার মাথার চূড়াতে অসুবিধা, যে মাথার চূড়া খুলে দিলাম। এবার তুমি নাড়ু খাও, নাড়ু খাও, নাড়ু খাও বলে বারবার কাঁদে, কিন্তু নাড়ু খাওয়াই না। ছোট্ট রঘুনন্দনে কেঁদে কেঁদে বলে তুমি যদি নাড়ু না খাও তোমার পাথরের পায়ে মাথা ঠুকবো। পাথরের পায়ে মাথা ঢুকছে। গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ মনে মনে ভাবছে, রঘুরে লোকে আমায় সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, কিন্তু তোর মতো এমন করে রক্ত আর চোখের জল দিয়ে আমার চরণে সেবা করে না। সব নাড়ু খেয়ে নিল, একটা নাড়ু হাতে রেখেছে আর মনে মনে ভাবছে এ নাড়ু আমি তোকে খাওয়াবো। আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি, পত্রং পুষ্পং ফলং তয়ম যো মে ভক্তা ব্রজচ্ছতি তদহম পরিতমাস্মানি প্রতাত মম। ওরে শোন রে, কেউ যদি আমায় ফুল দেয় তাকে খুশি হয়ে যাই, ফুল না পেয়ে কেউ যদি আমায় পত্র দেয় আমি খুশি হয়ে যাই, পত্র না পেয়ে যদি কেউ জল দেয় আমি খুশি হয়ে যাই। সঙ্গে সঙ্গে বলছে, রঘুনন্দন তোকে আমি নাড়ু খাওয়াবো। রঘুনন্দন নাড়ু খা, গোপীনাথ নাড়ু দাও, গোপীনাথ নাড়ু। এই দাও দাও, তুমি যে সব নাড়ুগুলো খেয়ে নিলে একটা নাড়ু আমায় খাওয়ালে কেন? আমি যে গীতাতে প্রতিজ্ঞা করেছি, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাঃ। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। তুই আমায় রক্ত আর চোখের জলে আমাকে নাড়ু খাওয়ালি, আমি যদি একটা নাড়ু না খাওয়াই তবে গীতাতে আমার প্রতিজ্ঞা রবে না। আচ্ছা গোপীনাথ, তুমি অন্যদিন এত নাড়ু খাও না, আজকে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ বলছে, সবাই আমায় ডাকে রে রঘু, তোর মতো এমনই করে চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ওরে মনতে তলতে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমার চোখের জলে লাই গৌরী বল, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না, আমার চোখের জলে ভেসে কেউ ডাকে না। ভাইরা সব নাড়ু খাওয়া হলো, মায়ের কাছ থেকে নাড়ু এনে যেন মন্দিরে ঢুকতে যাচ্ছে, পেছন দরজা থেকে বাবা ছুটে এসেছে। বাবা চিৎকার করে বললো, হ্যাঁ রে এই নাড়ু খাচ্ছে গোপীনাথ? বলছে হ্যাঁ খাচ্ছে। বাবা যে না তাকাতে গেছে অমনি পাথরের নাড়ুটা আসল নাড়ুটা অর্ধেকটা পাথরের নাড়ু হয়ে গেছে। রঘুনন্দনকে তার বাবা বলছে, হ্যাঁ রে রঘু, আমি দেখতে পাচ্ছি পাথরের নাড়ু, তুই কি দেখতে পাচ্ছিস? রঘু বলছে, বাবা আমি দেখতে পাচ্ছি আসল নাড়ু। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি কেন দেখছি আসল নাড়ু? গোপীনাথ কেঁদে কেঁদে বলে, রঘুরে এই জগতে মানুষের যখন জন্ম হয় তখন ছোট ছোট একটা ডান চোখ একটা বাম চোখ, গুরু কৃপার বস্তু সাধন ভজন করে একটা চোখ হয় জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষু উদয় হয়েছে তোর বাবার এখনো হয় নাই।
তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে, দেখতে পাবে আমি নাড়ু খাচ্ছি। আসলে পিতার পুণ্যে পুত্রের উদয় সব জায়গায় লেখা আছে। পাথরের গোপীনাথ বলল, আজ আমি প্রমাণ দেব, শুধু পিতার পুণ্যে পুত্রের উদয় হয় না, পুত্র যদি ভক্তিমান হয় তবে পুত্রের পুণ্যে পিতার উদয় হয়। যেই না ছেলে বাবার মাথায় হাত দিয়েছে, কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, খণ্ডপুরে অতনারও আছে করে। যত ভক্তগণ জনে জানে, যত ভগবান জনে জানে, একে যত ভক্তগণ জনে জানে।